ইশতিয়াক ভাই, আমাদের সাথে এমডি হাবিব ভাই আছেন। উনি উনি শিয়া মতাবলম্বী আরকি। উনার সাথে আমার ইনবক্সে কথা হয়েছিল। তো আমি ওনাকে প্রস্তাব দিয়েছিলাম যে, ঠিক আছে আমরা বাহাসে বসি। আপনার শিয়াবাদ বা আপনি যেই পয়েন্টে কথা বলতে চান সেটা আমরা সরাসরি লাইভেই কথা বলি। আমার ভুল থাকলে আমি সংশোধন হয়ে যাব। এটা আমার মনের মধ্যে ছিল আরকি। আপনার ভুল থাকলে হয়তো আপনি সংশোধন হবেন যদি ইচ্ছা থাকে। তো কিন্তু দর্শক যারা নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে কুরআন বা আল্লাহর কিতাব থেকে কিছু শিখতে চায় বা জানতে চায়, তারা অনেক কিছু হয়তো শিখতে পারবে আপনার আমার এই কথাবার্তা বা এই বাহাসের মাধ্যমে। তো ওই হাবিব ভাই এসেছেন। জি, হাবিব ভাই, আপনি কি শুনতে প্লিজ পাচ্ছেন আমার কথা? প্লিজ ক্যারি অন আপনারা করেন। জি ভাই, শুনতে পাচ্ছি। সালামুন আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। জি, জি ভাইজান, আপনি তো শিয়া, তাই না? জি ভাই, আমি শিয়া। জি, এখন আপনাকে আমি ১০ মিনিট সময় দিলাম। আপনি কেন, মানে শিয়াবাদ কেন আসলে সঠিক, এটা যদি আপনি আমাকে কনভিন্স করে বুঝাইলেন। তারপরে আমি যদি এটার কনভিন্সড হইলাম তো হইলাম, না হলে আমি এটার অ্যান্টিতে আমি আবার ১০ মিনিট বলব। তারপরে আমরা প্রশ্ন উত্তর সেশনে যাইতে ভাই, পারি। এখন আপনি কি আমি বলেন? একটা কথা বলি। আমি হচ্ছে জেনারেল লাইনে স্টুডেন্ট। আপনি যদি আমার কাছে সেরকম রেফারেন্স চান যে না, কোরআন না, আমি দিয়ে, চাইবো না। তাহলে আমি চাইবো না। চাইলে আপনি জাস্ট এমনিতে বলতে তো পারবেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, বলতে পারবো, ঠিক আছে। কিন্তু ঠিক আপনি আছে, যদি আমার বলুন। সাথে সেরকম ভাবে ডিবেট করতে চান, যে আমাকে রেফারেন্স দিতে হবে। সেরকম না। আপনি যতটুকুই জানেন আপনি বানিয়ে না বললেই হলো। আপনি বানিয়ে, হ্যাঁ, বানিয়ে কোরআনের আয়াত একটা বললেন। এরকম না হলেই হলো আরকি। না, 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 এগুলা তো ঠিক না, বানিয়ে বানিয়ে বলা। জি, তো জি, ঠিক আছে। আপনি আমাকে তাহলে শুরু করুন। কোশ্চেন, আপনি শুরু করুন। তারপরে আমি বলবো আরকি। দুজন একসাথে কথা বললে আসলে কে শুনবে? হ্যাঁ আপনি শুরু ভাই, করুন তাহলে। আপনি আমাকে তাহলে কোশ্চেন করতে পারেন যে না, আমি না, আমার আপনাকে কোয়েশ্চেন এ কিছু নাই। আপনি জাস্ট আমাদের বুঝাবেন কুরআন বা হাদিস বা যেকোনো কিছুর দলিলের মাধ্যমে যে আসলে শিয়া, সুন্নি, আহলে হাদিস বা যত ফিরকা আছে ইবাদি-টিবাদি, আসলে শিয়াবাদটাই আসলে সঠিক। আমাদের সবারই আসলে শিয়াবাদে বা শিয়া হওয়া উচিত। এটা আপনি আপনার মতো করে বুঝালেন। আপনি যতটুকু বোঝেন বা উপলব্ধি করেন। তাই না? হুম, হ্যাঁ, এটাই। যেমন জি। আমি কোরআনের মেবি সূরা নিসা ৫৯ না কত নাম্বার আয়াত হবে, ওখানে উলিল ওমর বলা আছে। তারপরে আপনি আরেকটা জায়গায় আয়াত দেখতে পারেন যে সেখানে বলা হয়েছে যে ওলি হিসাবে কাকে কাকে গ্রহণ করতে হবে। যেমন ৩টা মেবি বলা আছে। তারপরে আপনি ধরতে পারেন আ ওই যারা অনুগত্য করার আরেকটা আয়াত আছে, সেটা হচ্ছে রুকুকারীদের সাথে রুকু নামাজরত করো। অবস্থায়, সরি নামাজ না, এই রুকু অবস্থায় যারা যাকাত দেয়। তো জি। আপনি চাইলে এগুলার একটু না, আছে, আপনারা আপনি যেগুলা মেবি, বলছেন সবগুলো আয়াতই আমার জানা আছে। সঠিক এগুলো আয়াত। এই আয়াতগুলা থেকেই এখন আমি উলিল ওমর কাকে মানবো, এটা যদি ধরা যায় যারা হচ্ছে কৃতিত্বের অধিকারী। মানে আপনারা হয়তো রাসূলকে, আপনারা তো হাদিস টাদিস এগুলা ওইরকম জান না। তো এটা বলতে গেলে যে আপনারাও তো জান হাদিসে, না। আপনারা যারা শিয়া, আপনারা কি সুন্নিদের কারো হাদিস মানেন? সুন্নিরা কি শিয়াদের কারো হাদিস মানে? আমাদের একা না, দোষারোপ না, কেন না, না, করতেছেন এরকম ভাইজান? না। আমাদের আকীদাতে এরকম হচ্ছে যে হাদিসটা আমরা এভাবে বিবেচনা করব যে রাসূলের অসম্মান করা না হলে, তারপরে আমরা আমরা যেভাবে হচ্ছে আকীদা পোষণ করি যে ইতিহাসের কারা কারা, মানে কাদের সাথে, মানে ইসলামে যারা যারা বেঈমানি করেছে, তারপরে ইতিহাস দেখে আমরা যেটা বুঝতে পারি তাদের হাদিসগুলো আমরা গ্রহণ করি না। মানে তারপরে ধরতে পারেন যেগুলা হাদিস পুরাণের সাথে আপনি সাংঘর্ষিক। আপনি হাবিব ভাই, আপনি সম্ভবত আমার পয়েন্টটা ধরতে পারেননি। আমি বলেছি হুম, যারা শিয়া তারা সুন্নিদের কোনো হাদিস কাউন্ট করে না আনটিল সেই হাদিসটা তাদের পক্ষে যায়। যাই হোক। ওভারঅল সুন্নিদের হাদিসের কিতাব সিয়াসিত্তা আলাদা, শিয়াদের না, সিয়াসিত্তা, হয়তো আপনার একটু সিয়াসিত্তা ভুল তো না। ধারণা আছে ওদের যে তো হচ্ছে আমরা ৪ টা। সুন্নিদের না, হাদিস গ্রহণ করি না। আমরা না, সুন্নিদের হাদিসগুলা, আপনি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, হ্যাঁ, শোনেন। বলতে পারেন। শোনেন, আমি বলেছি যারা সুন্নি তারা শিয়াদের কোনো হাদিস মানে না। হ্যাঁ, শিয়ারা হ্যাঁ, হ্যাঁ, তারাও আমি ওভারঅল বলছি। আপনি পার্সোনালি কি করেন না করেন সেটা বলছি না। যারা শিয়া তাদের আবার ৪ টা বিখ্যাত কিতাব আছে, যেমনটা আছে সুন্নিদের ৬ টা সিয়াসিত্তা। হুম, তারাও করে না। কিন্তু কিছু, কিছু শিয়ারা সুন্নিদের কিছু হাদিস মানে, যেই হাদিসগুলো তাদের পক্ষে যায়। আমি এটা হ্যাঁ, বোঝাতে হ্যাঁ, চেয়েছি। হ্যাঁ, জি, এটা আপনি কন্টিনিউ আমাদের করুন। হচ্ছে মেইন যে ২ টা একটা চলে, সেটা হচ্ছে উসুলি শিয়া আছে একটা, আর একটা আছে হচ্ছে আকবরী শিয়া যেটাকে বলে। তো আপনি কি আপনি ১২ যদি, ইমামিয়া? আপনি কি ১২ হ্যাঁ, ইমামিয়া? হ্যাঁ, আমি ১২ ইমামিয়া। ইসনে আশারিয়া না, তাই তো? আচ্ছা, তো হুম, আপনি আমাদের এটাই বুঝান যে কেন আমাদের সবার ইসনে আশারিয়া হওয়া উচিত, এটাই বুঝান। যেমন
উলিল ওমর, যে কারা ইতিহাসে উলিল ওমর কারা হবে, যারা হচ্ছে আল্লাহ থেকে যদি তাদের প্রতি কোনো অর্ডার আসে, কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নিজেই বলে যে আমার অবর্তমানে তুমি হচ্ছে আমার দায়িত্বটা পালন করবে, তো এইরকম কেউ যদি থাকে তাহলে তারা হবে হচ্ছে উলিল ওমর। তো ওই যে উলিল ওমরটা পরবর্তীতে হবে রাসূলের অবর্তমানে, উনি যদি উনার অবর্তমানে কাউকে বলে যে দেখো আমি তো এখন নাই, কিংবা কোথাও আমি যাচ্ছি, কিংবা আমার এই কাজটা থেকে আমি সমাপ্ত নিতে যাচ্ছি, তো আমার পরে এই কাজটা তুমি করবা। মানে দেখেন, প্রথমে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে যদি কাউকে এইভাবে বলে যায় যে আমার বর্তমানে তোমাকে, তুমি এই মেইন দায়িত্বটা, আমার দায়িত্বটা পালন করবে, তাহলে তিনি কিন্তু উলি নম্বরের দায়িত্বটা মোটামুটি পেয়ে গেলেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্ডার, মানে কোরআনের বাইরে তো কিছু করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে অর্ডার দেওয়া মানে উনি কোরআন থেকেই অর্ডার দিছেন, আল্লাহর কথা মতোই অর্ডার দিছেন। তো উনি যদি আল্লাহর কথা মতো অর্ডার বা উলি নম্বরের মানে কৃতিত্বের অধিকারী হয়, তো তারপরে উনি মানে উনাকে কেন আল্লাহ তাআলা গ্রহণ করবে, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করবে? কারণ উনার আকীদা, উনার বিশ্বাস, কুরআন বিশ্লেষণ সব ঠিকঠাক, মানে উনি কখনো ভুল পথে থাকতে পারেন না, এরকম একজন লোককেই তো বাছাই করবেন। তো এরকম লোক বাছাই করার পরে উনি তো এরকম মানে চিন্তা করবে যে যেহেতু আমি এখন ইসলামের উলিল ওমর, মানে আমি সবকিছু এখন মানুষকে বিশ্লেষণ ব্যাখ্যা দেওয়ার জন্য রাখি, তো উনি উনার কে পরে কে হবে, উনি এইভাবেই বাঁচবেন, যাকে মানে এইভাবে আর কি বলা যায় যে 12 ইমামিয়া বিশ্বাসী হতে হবে। বুঝতে পারছেন আমার কথা? জি, আপনি আপনি আর্গুমেন্টটা পুরোপুরি কমপ্লিট করুন যে আমরা কেন ওই 12 ইমামিয়া শিয়াবাদ বিশ্বাস করব বা সেই দেখেন, আমি মতবাদে প্রথমে আমরা বলি দীক্ষিত হচ্ছে হব। খোলাফায়ে রাশিদিন এর কথা বলি, যে খোলাফায়ে রাশিদিনটা কিভাবে নির্বাচন হয়েছে। আমি ওইরকম বিস্তারিত বলতে পারবো না, সঠিক মানে অল্প কথায় বলতে গেলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওফাতে গেলেন, যাওয়ার পরে এই ওমর, আবু বকর, উসমান এর একটা সূরা কমিটির মাধ্যমে আবু বকরকে নির্বাচন করলেন। তো এটাকে আমরা বলি যে এটা মানে মানুষের দ্বারা খলিফা নির্বাচন। এটা কোনো খলিফা মানে ইসলামের দায়িত্বপ্রাপ্ত কেউ হতে পারে না, যে ইসলামের দায়িত্বপ্রাপ্ত কেউ মানুষের দ্বারা নির্বাচিত কেউ হতে পারে না। কারণ আপনি যদি দেখেন আদম থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী আসছে, সবাই মেবি যখন ওই আপনি কি মনে করাই দিবেন যে এই কোন নবী যেন হচ্ছে ইয়াতে গেছিল, মানে উনার ভাইকে রেখে, উনার কমের দায়িত্ব রেখে, মুসা নবী, হারুন নবীকে রেখে হ্যাঁ গেছিল। মুসা নবী যখন দেখবেন মেবি কোরআনের আয়াতে আছে যে আপনি আমার ভাইকে সাহায্যকারী বানান, আমার ভাই আমার কোমরকে শক্ত করার জন্য আমার ভাইকে সাহায্যকারী হিসেবে বানান। তো তখন আল্লাহ তাআলা উনার কথা শুনলেন, শোনার পরে শীষ শীষ আলাইহিস সালামকে উনার স্থলাভিষিক্ত করে উনি একটা কাজে চলে গেলেন। তার মানে কি, আমরা উনাকে বলতে পারি উলিল ওমর। আল্লাহর কাছে চাইছে, চাওয়ার পরে উনাকে আল্লাহ তাআলা সেই ইয়াটা দিয়ে দিছে। কিন্তু এই খোলাফায়ে রাশিদিনটা যদি আমরা দেখতে যাই, যেখানে কোনো মানে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াফাতে যাওয়ার পরে মানে কোনো নাই। তারা কিছু, কিছু হাদিস দেখায় বুখারীর যে লাস্ট ওয়াফাতের সময় যখন মসজিদে ছিলেন, ওমর, আবু বকর উনারা মসজিদে ছিলেন, উনাকে ইমাম বানায়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনে নামাজ পড়ছেন। কিন্তু এই হাদিসটাও আমরা দেখতে গেলে ওই সময় হচ্ছে যুদ্ধর সময় ছিল। ওখানে মসজিদে কোনো থাকার কথাই ছিল না উনাদের। তো উনারা এই বুখারী শরীফে এই হাদিসগুলা দেয়। কিন্তু এই এই হাদিসগুলা দিয়ে এনারা হচ্ছে খুলাফায়ে রাশিদিনটাকে প্রতিষ্ঠিত করে যে খুলাফায়ে রাশিদিনটা হোক, খুলাফায়ে রাশিদিনটা। কিন্তু বুঝতে হবে যে আসলে খুলাফায়ে ইসলামের খলিফা কারা হবে, যারা আল্লাহ তাআলা থেকে মনোনীত হতে হবে। তো এই জন্য আমরা হচ্ছে এই খোলাফা রাশিদিন ব্যবস্থাটাকে আমরা ফলো করি না, মানি না। কারণ এটা হচ্ছে মানুষের সাহাবীদের মানে সবার সূরা কমিটি সবাই বসে ওইখানে মেবি মদিনার
যিনি হচ্ছে মানে দলপতি ছিল, ওখানে উনাকে মানে কাতলও করছে, এরকম ঘটনাও আমি শুনছি, নামটা বলতে পারছি না আমার, মানে ওইরকম ভাবে এগুলা মুখস্থ করা হয় নাই, আমি জাস্ট শুনে 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 জাস্ট এগুলা মনে রাখছি আর কি। তো যদি এই প্রসেসটা একদমই মানে মনে হয় যে বানোয়াট প্রসেস, এখানে কোনো আল্লাহর হাত নাই, এখানে সব সাহাবীরা যাকে মানে কোনো কূট কৌশল অবলম্বন করে তাদেরকে সাহাবী বানায় দিল, এখানে আলীকে বঞ্চিত, মানে আলীকে বঞ্চিত করলো, কেমনে বঞ্চিত করলো? আপনি কি গাদিরের খুন সম্পর্কে জানেন রেজুল ভাই ভাই? আমি আপনাদের আমি সবকিছুই জানি। আপনি হ্যাঁ। দর্শকদের জাস্ট বোঝান যে কেন তাদেরকে এই হুম। এই মানে 12 ইমামিয়া শিয়াবাদে বিশ্বাসী হইতে হবে, সুন্নিবাদ আসলে ভ্রান্ত। এটা বোঝাবেন। আমি আচ্ছা, সবকিছুই জানি। শোনেন ভাই, আপনার পজিশনটাও যেরকম, যদি আমাদের মনে করেন সুন্নি কেউ মনে করেন সুন্নি কাতল করতে হবে, কাতল করতে হবে, এই গ্রুপ যদি পায়, মানে আমারও মনে করেন আপনার মতোই অবস্থা, যে আমি হচ্ছে ওমরে বিশ্বাসী না, আবু বকরে বিশ্বাসী না, এরা এরা কাফের হ্যান ত্যান, তো অনেক কথাও শুনতে হয়, ফ্রেন্ডদের থেকেই শুনতে হয় যে তুই কাফের, তুই কাফের, তোর সাথে কথা নাই। তো মানে পজিশন তো বলতে গেলে যে আমিও এটা মানি না যে একজন অন্য মতবাদে থাকতেই পারে, তাকে হয়তো বুঝাইতে হবে, বুঝায় বুঝায় দেখতে হবে আসলে কারটা হক পথ, কিভাবে হকে আসা যায়, কিভাবে একটা দল হওয়া যায়, এভাবে বুঝায় বুঝায় হইতে হবে। কিন্তু আমারও মানে উনাদের প্রতি একটু ক্ষোভ যে উনারা উনাদের মতের সাথে কারো মতে না পড়লেই তাদেরকে মানে ডিরেক্ট হত্যা করতে হবে, এরকম একটা পরিস্থিতি। তো যেটা বলতেছিলাম, কোথায় যেন ছিলাম, তো আমরা বিশ্বাস করি যে আল্লাহর মনোনীত দলটাই হবে হচ্ছে যেটা হচ্ছে এই উলিল উমরের যে রাস্তাটা আসবে সেটা হতে হবে আল্লাহ প্রদত্তই হতে হবে, যারা ইসলামের খেলাফতটা পাবে তাদের সেটা আল্লাহ প্রদত্তই হতে হবে। তো আমরা মনে করি যে এটাই এই গাদিরের খুমে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলা আলীর হাত তুলে বললেন যে আমি যার যার মাওলা, আলীও তার তার মাওলা, যারা আলীকে ভালোবাসবে তারা আমাকে ভালোবাসবে, আর আমাকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা, আল্লাহ মানে এরকম একটা কানেক্টেড বানায় দিলেন। কিন্তু এই জিনিসটাকে এই খোলাফায়ে রাশিদিন যারা বানাইলেন, যে সাহাবিগুলা যারা এগুলা ইয়া করলেন, এই খোলাফায়ে রাশিদিন গুলা মানে এইভাবে ইনাদেরকে হাইড করে দিলেন। তারপরে ইনাদের মানে আহলে বাইত আলাইহিস সালামদের উপরে, তারপরে এদের ঘর জ্বালানো, তারপরে ফাতেমা আহ, উনার উনার হচ্ছে দরজায় লাথি মেরে উনাকে মানে অসুস্থ করে দেওয়া, এই হাদিসগুলা তারা করলো কি অনেক ইয়াতে ফালায় দিল, মানে দূরে সরায় দিল, যাতে মানে বুঝতে না পারে যে এদের সাথে আহলে বাইত আলাইহিস সালামদের সাথে কি রকম ব্যবহার করা হয়েছে। তো এই দিক থেকে আমি আমি আসলে আপনার মতোই ছিলাম, আমি তবলিগও গেছি, জামাতে ইয়াতেও গেছি, কয়েকদিন আমি কাজিয়া তরিকা নাম শুনছেন? ও আচ্ছা, আপনি বাইবন শিয়া না? আমি তো ভাবছি আপনি বাইবন শিয়া। না না, আমি ভাই বোন সে আমি না, আমি শিয়াবাদে ক্লাস দীক্ষিত হলেন মানে কত বছর হয়েছে? 2 বছর হবে, 2-3 বছর, আচ্ছা, আড়াই দুই এরকম তিন হবে আর কি। বছর আগে আপনার এখন এজ কত? আমার এইজ 25 হবে। 2-3 বছর মানে 22-23 বছর বয়সে আপনি শিয়াবাদে দীক্ষিত হয়েছেন। আচ্ছা, হ্যাঁ। শিয়াবাদে দীক্ষিত হওয়ার পরে আপনি যে সুন্নিবাদে যখন ছিলেন, এখন মানে কি ডিফারেন্স আছে আপনার ইবাদতে বা আপনার চলাফেরায়? ডিফারেন্সটা আসলে মৌলিক কি, কি ডিফারেন্স আপনি দেখতে পাচ্ছেন? মৌলিক ডিফারেন্সটা ধরতে গেলে এরা যেমন খোলাফায়ে রাশিদিনের প্রতি বিশ্বাসী, এদের আকীদা, এরা বেলায়েতের বিশ্বাস করে না, মানে গাদিরের খুমে যে মওলা আলীকে মওলা বানায় দিয়ে গেলেন, এটা তারা ঘোষণা দেয় না। তারপর উলিল উমরটাকে কি বানায় দেয়, সাধারণ একজন আলেমকেই উলিল আমল বানায় দেয়, না, না, যেখানে আমি আল্লাহ বলছি তাআলা। আপনি হুম। প্রশ্নটা আবার একটু বোঝার চেষ্টা করেন। মানে হ্যাঁ, 22 বলেন বলেন। বছর বয়সে আপনি যখন সুন্নি ছিলেন তখন আপনার ইবাদত বা অন্যান্য সকল আমল আকলাকে যেইভাবে আপনি করতেন,
বর্তমানের সাথে যখন শিয়াবাদে দীক্ষিত হয়েছেন, তার মৌলিক কি ডিফারেন্স আপনি দেখতে পাচ্ছেন? মানে আপনার ইবাদতে বা অন্যান্য কার্যকলাপ বা এক্টিভিটিস এ কি কোন ডিফারেন্স হয়েছে না একই রকম আছে? শুধু হ্যাঁ, ডিফারেন্স তো শুধু অবশ্যই আছে। আপনি ওই যে ওইটা তো ওমর, উসমান হুম। তাদেরকে একটু খারাপভাবে দেখেন আর আলীকে একটু বেশি ভালোভাবে দেখেন। শুধু এতটুকুই ডিফারেন্স। বাকি সব একই রকম একটু রইছে। খারাপ বলতে আমি ওইভাবে খারাপ বলতে যে তাদেরকে গালি দিতে হবে, তাদেরকে মানে মানে যাই হোক, মানে একটু তো আপনার চোখে তারা তো একটু হইছে, তাই না? হীন হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, এটা যাই হোক, অবশ্যই এটা ঠিক। এটা ছাড়া এমনি আর মৌলিক যে কোন পার্থক্য নাই, উনারা তাই তো? আহলে বাদ আলাইহিস সালামের প্রতি অনেক অবিচার করছেন। এইজন্য হ্যাঁ, আমার মানে এটা চোখে কি ছাড়া বুঝতে পারছেন? এটা ছাড়া আর মৌলিক কোন ডিফারেন্স আপনার মানে একই রকম রইছেন আপনি। না, মৌলিক ডিফারেন্স অবশ্যই আছে। যেগুলা আসলে আমি বলতে চাচ্ছি না। কারণ হয়তো মানে অনেকেই YouTube এ যে ভিডিওগুলা দেখি শিয়াদের নিয়ে আসলে আমাদের আলেম সমাজগুলা, বিশেষ করে বাংলাদেশের আলেমগুলা যেগুলা বলে, পার্সোনাল। তো হয়তো আমি যদি ভালোভাবে ব্যাখ্যা না করে বুঝাইতে পারি, আমি যদি ভাই, বলি যে আমি এটা করি, এটা হাবিব থেকে ভাই, এটাতে কনভার্ট হইছে। হ্যাঁ, বলতে পারেন। হাবিব ভাই, হ্যাঁ, হাবিব হ্যাঁ, ভাই, বলতে পারেন। উম আমি আমি আপনি পার্সোনাল মানে আপনি ব্যক্তিগতভাবে আপনার কি পরিবর্তন হইছে? মানে আপনি ১৪০০ বছর আগে কি ঘটনা ঘটেছে এগুলো আমরা জানি। ২ পক্ষেরটাই হুম, জানি। আমি আপনাকে বলতে চাচ্ছি ২২ বছর বয়সে আপনি যখন সুন্নি ছিলেন তখন আপনার ইবাদত বা অন্যান্য এক্টিভিটিস এ যা ছিল, এখন তার সাথে কি কোন ডিফারেন্স হয়েছে না একই রকম রইছে? একই রকম ৫ ওয়াক্ত নামাজ পড়েন, দাড়ি বা টুপি বা জুব্বা বা মানে এনি হ্যাঁ, কাইন্ড অফ ৫ থিং ওয়াক্ত মানে ৫ বাকি ওয়াক্ত সবকিছু নামাজ জি। হ্যাঁ, ৫ ওয়াক্ত নামাজ আমিও পড়ি। আপনারা এটা জি। বলতে পারেন যে শিয়ারা হচ্ছে ৩ না ওয়াক্ত আমি নামাজ যেটা পড়ে। যেটা মিল আছে সেটা জানতে চাচ্ছি না। আমি জাস্ট ডিফারেন্ট হুম, হুম, কি হুম। আপনার ডিফারেন্স অনেকে হইছে আমি সেটা এটাই জানতে বলতেছি। চাচ্ছি। কারণ বেশিরভাগ মানুষই জানে শিয়ারা হচ্ছে ৩ ওয়াক্ত নামাজ পড়ে। কিন্তু আমাদের হচ্ছে ৩ ওয়াক্ত হাদিসেও অনেকভাবেই আসছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে মাঝে, মাঝে ৩ ওয়াক্ত জরুরাতের জন্য হয় ভ্রমণে থাকলে অথবা ইয়াতে থাকলে ৫ ওয়াক্ত নামাজটাকে ৩ ওয়াক্ত কনভার্ট করে নিতেন। কিন্তু আমাদের ক্ষেত্রে হচ্ছে ৫ ওয়াক্ত নামাজ পড়াটা হচ্ছে উত্তম। এখন আমরা যদি দেখি যে আমরা আমাদের মানে ভঙ্গ হইতে পারে। পরবর্তীতে আমি নামাজটা নাও ধরতে পারি। তখন আমরা হচ্ছে আ জহর অ্যান্ড আসর এই ২ টাকে একসাথে পড়তে পারি। কিন্তু উত্তম ৫ ওয়াক্ত ভাবে পড়াই। তারপরে আমরা হচ্ছে মাগরিব এবং এশাটা ভাই যদি দেখি যে আপনি হ্যাঁ। আপনি কি এখন ৩ ওয়াক্ত পড়েন? না ৫ না, ওয়াক্ত না আমি পড়েন? ৩ ওয়াক্ত না ৫ ওয়াক্তই পড়ি। কিন্তু আচ্ছা যখন তাহলে মানে দেখি ডিফারেন্স যে হয় নাই। আসলে ডিফারেন্স আমার হয় নাই। তাহলে জাস্ট ইগনোর ইট। যেহেতু ডিফারেন্স হয় নাই জাস্ট ইগনোর ইট। অন্যান্য ডিফারেন্সটা এটাই ক্ষেত্রগুলা যে বলেন। আমরা ৩ অক্ত মানে আমাদের বাংলাদেশে আমি এটা বলতে চাচ্ছি যে বাংলাদেশে যে শিয়াগুলা আছে, উনারা মানে সবসময়ই ৩ অক্ত নামাজেই পড়ে। কিন্তু আমি যে আপনার আমার ধারণা আপনি যার যে কাছ থেকে আপনি আসলে আপনি এখন কি জাফরি মাযহাবে আছেন? আপনি মাযহাব অনুসরণ করেন কোনটা এখন আপনি? হ্যাঁ, আমি জাফরি মাযহাবই অনুসরণ করি। মানে নামাজটা পড়েন জাফরি মাযহাব অনুযায়ী, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আমি জাফরি আচ্ছা, মাযহাব আচ্ছা অনুসারে বাকি নামাজটা আর পড়ি। আর কি ডিফারেন্স হইছে আপনার? জাস্ট রোজাটা এখন হয়তো ইফতারটা আপনি রাত হইলে করেন, তাই তো? রাত হইলে বলতে আমি আপনি যেমন আমি কিন্তু এইটা যখন আমি শিয়াতে কনভার্ট হব, মানে আমি ইফতারটা নিয়ে ঘাটতেছিলাম। তো ঘাটতে, ঘাটতে আপনার ভিডিওটা আমার ইয়াতে আসে, YouTube এ আসে। তো তখন থেকেই হচ্ছে আপনার ভিডিও দেখা। আমি আপনার পরে সব ভিডিওগুলাই আমি দেখছি। যে আপনিও সুন্দর করে বিশ্লেষণ করে দিলেন যে আসলে হচ্ছে ইফতারটা কখন করতে হবে। তখন আমি এটা সার্চ করতে গিয়েই মানে আপনার চ্যানেলে আসা আরকি। তো না, শিয়ারা ইফতারটা তো হচ্ছে হচ্ছে রাত্রেই ইফতারটা করে। এখন আপনিও রাত্রে ইফতার করছেন, এই তো? তাহলে ২ টা ডিফারেন্স পেলাম। রাত্রে বলতে ঐরকম না। আমরা যখন হচ্ছে রাত পর্যন্ত অপেক্ষা করি, তো সন্ধ্যা যখন শেষ হয়ে যায়, আমরা যখন বুঝতে পারি, মানে বিশেষ করে আমরা বলতে পারছি না। আমি যখন দেখি যে আসলে এখন আমি বুঝতে পারছি যে খালি চোখে আর আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না, এখন পূর্ণ রাত বলা যায়। তখন আমি মানে ইফতারটা করে সারি আরকি। তো আচ্ছা আপনি তাহলে আপনার মেবি ২ টা আপনার কথা শুনে, আচ্ছা, আপনার ওই ভিডিওতে কথা শুনে বুঝতে পারলাম আপনিও মেবি এটাই আচ্ছা করেন। হাবিব ভাই আমরা একটু শর্টে বলতে কথা পারেন। শেষ করি। ঠিক আছে? শর্টে কথা শেষ করি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক কারণ আছে অনেক রাত বলতে পারেন। হইছে তো। তো আপনার ফার্স্ট ডিফারেন্স হইছে আগের চেয়ে এখন হচ্ছে আপনি এখন ৫ ওয়াক্তই পড়েন। আ কিন্তু বিশ্বাস করেন যে ৩ ওয়াক্ত পড়লেও সমস্যা নেই। হ্যাঁ, আর হ্যাঁ। হচ্ছে রোজার ক্ষেত্রে শুধু আপনি ইফতারটা একটু দেরিতে করেন। এই ২ টা ডিফারেন্স হইছে। আর কি কোন ডিফারেন্স হইছে আপনার লাইফে? যেমন হচ্ছে আকীদারগত দিক থেকে আপনি জানেন যে শিয়াদের আকীদা, তারপরে অন্যদের আকীদা।
এটার ভিতর হুম। কিছু ডিফারেন্স আছে। সেটা একটু শর্টে বলেন। যেটা হচ্ছে আকিদাটাই মেইন আমার কাছে যেটা মনে হয়, যে আসলে যদি কারো আকিদাটা ঠিক না থাকে তাহলে হুম। আসলে মেবি কোনো কিছুই কবুল হবে না। এটা কি আপনি কোশ্চেন করেছে জি, আপনার কথা আমি এই 10 সেকেন্ড শোনা যায়নি। আপনি একটু ভাই? আবার বলেন। এই 10 সেকেন্ড আপনার কথা শোনা যায়নি। হ্যালো রেজন ভাই। জি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? না, আমি আমি আসলে চায়নাতে থাকি তো, আমাকে মানে গুগলের পণ্যগুলো অ্যাক্সেস করার জন্য ভিপিএন ইউজ করতে হয়, তো এই জন্য আচ্ছা, মাঝে আচ্ছা। মাঝে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আপনি একটু তাড়াতাড়ি বলবেন যা কিছু। তো আপনার হচ্ছে হ্যাঁ, ৩ নাম্বার হচ্ছে আমি বলতে চাচ্ছি, আকিদা হ্যাঁ একটু আমি বলতে চেঞ্জ চাচ্ছি, হইছে। চেঞ্জ হ্যাঁ গুলো কি, কি আকিদা, শুধু সেটুকু বলেন। যেগুলো মিল আছে সেগুলো বলার দরকার নেই। জাস্ট চেঞ্জ গুলো ১০-২০ সেকেন্ডের মধ্যে জাস্ট চেঞ্জ গুলো বলেন। আমার আমি আপনাকে একটা কথা বলেছি, সেটা হচ্ছে যে যদি কারো আকিদাটা সম্পূর্ণ না হয় তাহলে আরে তার, ভাইরে, ঠিক আছে। আপনি জাস্ট চেঞ্জ গুলো বলেন। এটার সাথে আপনি একমত কিনা সেটা বলতে চাচ্ছি। না, আমি এটার সাথে তো একমত না। আল্লাহ বলছে যে তোমরা কি মনে করেছো ঈমান এনেছি বলেই এনেছি বললেই তোমাদের ছেড়ে দেয়া হবে? ঈমান আনলে না কাউকে না, ছেড়ে আমি দেয়া হয় না। এটা বলছি না ভাই, আপনি বুঝেন যে আকীদা ঠিক করার পরে আল্লাহ তাআলার সবকিছু না, মেনে আকীদা চলতে হবে, বলতে কি ফুরকান মানে বিশ্বাস নাই। করতে হবে। কুরআনে আছে ঈমান, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, এগুলো আমরা জানি। এর বাইরে কোনো আকীদা নাই। কুরআনে যা আছে কুরআনের হ্যাঁ, বাইরে কোনো ঈমান কিছু যেটা নাই। বিশ্বাস, ওই বিশ্বাসটাই বলতেছি। হযরত আলী বা মা আয়েশা বা হযরত আবু বকর, তাকে হুম, ভালোবাসার সাথে আমার জান্নাত জাহান্নামের কোনো সম্পর্ক নাই। আমি সত্যিকার অর্থে আল্লাহর গোলাম, আল্লাহর দাস হয়ে আমি আল্লাহর অবশ্যই। নির্দেশনা অনুযায়ী কাজ করতে পারতেছি কিনা সেই অনুযায়ী আমার বিচার হবে। আমি ওই না আলীকে না, ভালোবাসলে আলী আমাকে ঘাড়ে করে জান্নাতে নিয়ে যাবে। আর অথবা উমরকে ভালোবাসলে উমর আমাকে জান্নাতে ঘাড়ে করে নিয়ে যাবে, এই আকীদায় আমি বিশ্বাসী না। এটা না, আমি আপনার সাথে আমার আকীদা ডিফারেন্স নিয়ে আমি বলতে, আলোচনা করতে চাচ্ছি না। হাবিব ভাই, হুম, আপনার হ্যাঁ হ্যাঁ বলেন। আকীদায় কি, কি পরিবর্তন হয়েছে শুধু সেটা দর্শকরা জানতে চায়। আকীদায় যেমন আপনি জি। তো বলে দিলেন যে আপনি তো মাঝে মাঝে বলে দিচ্ছেন যে আমি উমর, উসমান, আবু বকরকে একটু ভিন্ন চোখে দেখি। তারপরে ধরতে গেলে আমার কালেমায় হচ্ছে আমি বেলায়েতের সাক্ষ্য দিতে দেই। বিলাতের বেলায়েতের সাক্ষ্যটা সাক্ষ্য দেই। কিরকম? বিলাতের সাক্ষ্যটা কিরকম? যেমন আলিউন ওলিউল্লাহ, পুরোটা একটু বলবেন দয়া করে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আলিউন ওলিউল্লাহ। বুঝতে পারছেন ভাই? ভাই আমি বলছি এই কালেমাটা কি আল্লাহ কুরআনে আমাদের শিখিয়েছেন, না নবী হাদিসে শিখিয়েছেন, নাকি আপনারা নিজেরা বানিয়েছেন? আর আপনার কালেমাটা কি আমি শুনতে চাচ্ছি। আপনি আমার প্রশ্ন কালেমা তো করলেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার কালেমা তো লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে আপনি কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর রাসূল এটা বিশ্বাস করেন না? না, এটা বিশ্বাস করব না কেন? পুরো কুরআনই তো আমি বিশ্বাস করি। পুরো কুরআনের মধ্যে তো আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি বিশ্বাস না করে উপায় আছে? তাহলে আকীদাটা আপনাকে এড করতে মানে লা ইলাহার সাথে এড করা উচিত ছিল যে আল্লাহ এক ও অদ্বিতীয়, আর আমি সম্পূর্ণরূপে কুরআনটাকে বিশ্বাস করি। আমার কি উচিত ছিল না উচিত ছিল সেইটা তো বিবেচ্য বিষয় না হাবিব ভাই। শোনেন, আপনি কালেমাটা কি, কি হচ্ছে বিশ্বাস হাদিস করেন থেকেও শোনেন, প্রতিষ্ঠিত না, হাদিস থেকেও প্রতিষ্ঠিত না, কুরআনেও সম্পূর্ণভাবে কোথাও লেখা নাই কালেমা এই পুরা বাক্যটা কোথাও লেখা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ কুরআনে কোথাও লেখা নাই, তাই? না মানে লা ইলাহা এক জায়গায় লেখা আছে, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ না, আমি তো এটা, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি নাই। আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি বলি নাই। আমি কালেমার মধ্যে এটা বলি। আমি কি আপনাকে বলেছি? যে আচ্ছা, আপনার মেইন কালেমাটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর জি। আমরা আবার সুন্নিরা, ওয়াহাবিরা হচ্ছে সাথে হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এড করে, আর আমরা আরেকটু বেশি এড করি। আপনাকে আমি প্রশ্ন করেছি, আপনি যে বেশিটুকু এড করেন এটা কিসের ভিত্তিতে? মানে এটা কি কুরআনের ভিত্তিতে নাকি হাদিসের ভিত্তিতে? নাকি আমি হচ্ছে আপনাদের কোরআনের শিয়াদের ভিত্তিতেই, কিতাবের ভিত্তিতে? কোরআনের ভিত্তিতেই আমি বিশ্বাস করি। কুরআনে রাসূলের কোথায় আছে শিয়াউন অলিউল্লাহ, কুরআনের কোন সূরায় আছে ভাইজান? ইয়াউন ওলিউল্লাহ না, আলিউল ওলিউল্লাহ। সরি, আলিউন অলিউল্লাহ এটা কোন সূরায় আছে? আমি শুনেন, আমি বললামই তো, উলিল উমর চিনতে হবে আপনাকে। তারপরে হচ্ছে ভাই আপনি কি প্রশ্ন কি মানে শুনতে পান না? আপনি নাকি মানে আপনি আমি বলতে কিভাবে পারি না? কুরআন তো হচ্ছে হচ্ছে সম্পূর্ণ কিছু তো লেখা আচ্ছা, থাকা মানে সম্ভব নাই না। এটাই তো শেষ। এটা বললেই তো হয় যে ভাই একটু কোরআনে নাই, এটা আমাদের হুজুররা কিন্তু শিখাইছে। এটা বললেই তো হয়ে যায়। আমাদের হুজুররা কেন শেখাবে? আমি কি বললাম তো ভাই, আমি তো জন্মগত শিয়া না ভাই।
তাহলে কে শিখিয়েছে? কোরআনে যদি নাই থাকে তাহলে হুজুর ছাড়া কে শিখাবে আপনাকে? জিনপরি শিখাইছে ভাইজান? শুনেন, আমি আপনাকে আগেই বলছি যে আমি আপনার সাথে আমি হ্যাঁ, রেফারেন্স গুলা আমি এভাবে বলতে পারবো, কিন্তু আপনি যদি ডিরেক্ট এখন আমার কাছে আপনি রেফারেন্স চান, না, আমি তো আমি কোরআনে এটা পাই নাই রে ভাই। এইজন্য আমি চাচ্ছি। কোরআনে পাইলে তো তাহলে ওই যে আগে তাহলে ১ম এ যে এই আপনি ৩ শুনেন, টা আয়াত বলেছেন, আমি কি আপনার কাছে রেফারেন্স চাইছি? না, আপনি না, বরং কনফিউজড শুনেন ছিলেন। আপনাকে আমি বলি, বলছি না আপনি এগুলো কোরআনে আসলে আছে। জানতে চাচ্ছেন যে আমাদের সাক্ষ্য কেন কালেমার শেষে আলিউন অলিউল্লাহ বলতে হবে? না, না, এটা প্রশ্ন না। আপনি বোঝেন নাই তাহলে। আমি প্রশ্ন করছি এই আলী ওলিউল্লাহ এটা কি কোরআনে আছে না হাদিসে আছে? তা তা অবশ্যই কোরআনে আছে, কিন্তু আপনি হয়তো অন্যভাবে আপনি একটা বলছেন যে এটা অবশ্যই কোরআনে আছে। এইজন্যই আমি প্রশ্নটা করেছি। কারণ আমি কোরআনে পাই নাই। আলী হ্যাঁ, এখন আপনি হচ্ছে দেখেন, আপনি বলেন, আমি সব ভিডিও আপনার দেখি যে একজন তাফসির করতে গেলে একরকম হয়, শিয়ারা তাফসির করতে গেলে শিয়ারা অন্যরকম ভাবে নিয়ে নেয়। তো তাফসিরের ভিন্নতা এখানে আছেই। হ্যাঁ, রেজন ভাই শুনতে পাচ্ছেন? রেজন ভাই সম্ভবত বের হয়ে গেছে। আচ্ছা, আমরা কিছুক্ষণ তাহলে অপেক্ষা করি রেজন ভাই আসুক। জি, একটু অপেক্ষা করেন। যেহেতু ডিবেটটা কোরআনের উপরে, আপনি কোরআন ওনার বোধহয় রিলেটেড কোনো কোনো কিছু, টেকনিক্যাল সমস্যা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আপনি হ্যাঁ, এই যে আমি যখনই বলতেছিলাম যে বলেন, দেখেন কোরআনের মেবি কোনো একটা জায়গায় কোনো যেখানে একটা বলা না, আছে, আপনি একবারে দেখেন ইন্ডিকেট আমি করতে বলছি, হবে। আমি প্রথমে বলছি যে আমি রেফারেন্স দিতে পারবো না। আমার চেয়ে রিজওয়ান ভাই কোরআন সম্পর্কে অনেক ভালো জানে। আমি বললেই, মানে কিছু একটা বললেই যে এইভাবে মেবি লেখা আছে, উনি বলতে পারবে আসলে কোরআনের কোন জায়গায় লেখা আছে। আপনি কোরআনের রেফারেন্সে বলেন, যেহেতু আপনি কোরআন যদি মেনে থাকেন বা ওইটার সাথে সংশ্লিষ্ট কিনা আচ্ছা, সেগুলো। আচ্ছা হাবিব ভাই শুনেন, আমি হ্যাঁ, হ্যাঁ ভাই, কোরআনে কোথাও খুঁজে পাইনি, শুধুমাত্র যায়েদের নামটা খুঁজে পাইছি। আর কোন সাহাবীর নাম খুঁজে হ্যাঁ পাই ভাই, নাই। ভাই একটা কথা বলছে, যেটা হচ্ছে কোরআনে একটা জায়গায় লেখা আছে ওলি কাকে মানতে হবে। আপনি কি এই আয়াতটা বলতে পারবেন? ওলি, আপনি আমার কথা বোঝেন। যায়েদ ছাড়া কোন সাহাবীর নাম কোরআনে নাই। এটার সাথে কি আপনি একমত? আমি শুনতে পারি নাই আপনার কথাটা, আবার যদি বলতেন। যায়েদ ছাড়া, জায়েদ আছে না পালিত পুত্র, হ্যাঁ, জায়েদ। হ্যাঁ, হ্যাঁ, জায়েদ ছাড়া কোন সাহাবীর নাম কোরআনে নাই। এটা আপনার সাথে আমার চ্যালেঞ্জ। আপনি কত লাখ টাকা বাজি ধরতে হ্যাঁ, চান আমার সাথে? হ্যাঁ, আমি এটার সাথে আপনার সাথে একমত। আচ্ছা শেষ। তাহলে এই প্রসঙ্গ গেল। সেকেন্ড আমরা প্রসঙ্গ পরের গেল স্টেজে না, যাই। আপনি আমাকে একটা কথা বলেন। আপনি কোরআনে একটা আয়াত মেবি এভাবে লেখা আছে যে ওলি হিসেবে কাকে কাকে মানতে হবে। সেটা আমরা পরে আলোচনা করব। আমরা মূল পয়েন্ট গুলোতে আগে টাচ করে আসি। ঠিক আছে? মূল পয়েন্ট একটু না, আপনি শুনতে যাচ্ছেন আ যে আলিউল্লাহ কেন বলতে হবে, এটা আপনি তো আরে ভাই আপনি অতিরিক্ত পেঁচাইতেছেন। অতিরিক্ত পেঁচাইলে তো হবে না ভাই। কুরআনে আলীর নাম নাই শেষ। আপনি বলবেন হ্যাঁ, না এটা হাদিসে আছে। এটা বলতে আপনার এত কেন কষ্ট হইতেছে? জোর করে আমাকে বলাবেন নাকি? আমি পাই নাই আপনিও বলতে পারতেছেন না। আপনি পাইলে আপনি বলেন যে ভাই উন্মুক সূরায় আছে এই শেষ। তাহলে তো হয়ে গেল। আমি উনি বলতেছি পাই নাই, নাই। আপনি উনি বলতেছেন না বিশ্বাস আছে। থেকে বলতেছে আর কি, বিশ্বাস থেকে, রেজাল্ট ভাই বিশ্বাস থেকে হাদিস থেকে বলতেছে এটা বললেই তো হয়ে যায়। হাদিস থেকে এক্স্যাক্টলি। বলছে এটা বললে আর কি সমস্যা? আমি কি আপত্তি উনি করব? উনি আপনি তো, আমরা তো, উনি তো ভাগ্যবান যে একটা, উনি সুন্নি থেকে ডাইরেক্ট, অনেকেই মানে নাস্তিক হয়ে যায়, উনি একটু থেকে ওদিকে সিয়ার দিকে গেছে। শিয়াইজমে গেছে। ওইটার মধ্যে একটু না শিয়াইজম তো এটা সুন্নিদের চেয়ে ভালো। ঠিক আছে। এক্স্যাক্টলি কি এক্স্যাক্টলি ঘাপলা আছে উনি এটা তো উনি জানে না। এটা তো আমি জানি। উনি সত্যান্বেষী চেষ্টা করতেছে আসলে, এই জন্য একটু সংশয় আছে, তো খুঁজে এই পাবে। জন্য এখানে শিয়াইজম আমার কাছেও মানে সুন্নিজমের চেয়ে শিয়াইজম আমার কাছে বেটার লাগে। এইটাই আর ঠিক কি। আছে? আরেকটা জিনিস হলো কি, কারণ আমি আমার কাছে শিয়ারা সুন্নিদের মতো উগ্র না। মনে করেন এই যে এখানে যদি একজন সুন্নি থাকতো না, এতক্ষণে কিন্তু ২-৩ বার আমাকে ধমকি দেওয়া হয়ে যেত। হুম, হুম, হুম। হ্যাঁ হ্যাঁ, ওরা টিকতে পারে না, বেশিক্ষণ টিকতে পারে না, হট হ্যাঁ। টেম্পার্ড। ওরা ইয়ে যে আরটা হয়েছে কি, আমার কাছে রেজন ভাই যেটা মনে হইলো, আমার কাছে মনে হয় এই যে মানে এই এই যে হিন্দুদের থেকে এদের পার্থক্যটা বেশি না, একই রকম। ওরা ভগবান মানে, কিন্তু সাথে হুম। সাথে এই ভগবানের রূপ ধরে যারা এই যে এই কি বলে এই যে উলিল শিবের আমর। পূজা, গণেশের পূজা, শিবের পূজা, লক্ষ্মীর পূজা করে,
এই পূজাগুলা করে যেরকম আমরাও এরকম এই এই যারা সুন্নি আছে তারা এই যে হাদিসের যে নামগুলো কি বললো কি ওরা ওই যে হাদিস লেখকদের নাম যেন কি এই ওই যে হাদিস আর এই বুখারী পূজা, তারপরে হ্যাঁ বিভিন্ন হাদিস লেখকদের পূজা করি। এর ডিফারেন্স কিছু না, আমরা ওদিকে কোরআনের দিকে আসতেই চাই না, আমরা সারাক্ষণই হাদিসের দিকে চলে যাই, হাদিস পূজা। না ওই কিন্তু ইসলাক ভাই ওনার কাছে জানতে চাইছিলাম যে ওনার কি কি ডিফারেন্স হয়েছে। দেখেন উনি কিন্তু 2 মিনিটে বলতে পারতো যে ভাই আমি নামাজটা আগে 5 ওয়াক্ত পড়তাম, এখন 3 ওয়াক্ত পড়ি বা 5 ওয়াক্ত পড়ি, ইফতারটা একটু দেরিতে করি, আমি কালেমাটা একটু ওনার অতিরিক্ত। কোনো 1 পরিবর্তন মিনিট হয় না কিন্তু এখানে, লাগতো না। উনি সুন্নি প্র্যাকটিসটা এখনো আছে। তারপর শিয়ার না মধ্যে মানে উনি কিন্তু 1 মিনিটের মধ্যে 20টা পয়েন্ট বলতে পারতো, উনি এই 3টা পয়েন্ট বলতে ওনার 30 মিনিট চলে গেছে। এইরকম হলে দর্শক কি দেখবে নাকি? দর্শক তো বলবে এক্স্যাক্টলি কি আমার কাছে মনে বোরিং, হয় যে মানে তার ওই যে এই একঘেয়ে ধরনের একঘেয়ে, মানে মনে হচ্ছে হ্যাঁ যে মানে নতুন বিয়ে করছে তো বউর হ্যাঁ সাথে হ্যাঁ কথা হ্যাঁ বলবে কেমন, খুব লাজুক, মানে কথা বের হচ্ছে না মুখ দিয়ে, কি কষ্ট দুঃখ, মানে আবেগ লজ্জা, এইভাবে হয়, এইভাবে একটা না ইউটিউবে আমি একটা লাইভে শুরুতে এসে ওনার মানুষ ডিবেটটা এইভাবে। আমি ভাবছিলাম যে একটু ভালোই হবে, হয়তো উনি আমিও তাই কোনো ভাবছি একটা যে উনি অনেকগুলো পয়েন্ট বলবে, 20-30টা, আমরা সুন্দর একটা ডিবেট করবো, আমিও 20-30টা এক্স্যাক্টলি, পয়েন্টের কারণ কাউন্টার দিব। আমি পয়েন্টই তো ওনার কাছ থেকে বের করতে পারতেছি না, আমি যে কাউন্টার এক্স্যাক্টলি দেব। আপনি অনেকক্ষণ ট্রাই করছেন তার থেকে কিছু একটা কনক্লুশন আনার জন্য, যেখান থেকে আপনি সে এটা মানে শুরু সে করছেন। এক যেই কথা 10 সেকেন্ডে বলা যায় সেই কথা তার 10 মিনিট লাগে বলতে, মানে এত স্লো। সে নাকি আবার হ্যাঁ বিদেশ থাকে, বিদেশে থাকলে মানুষ ফাস্ট হয়। সে মনে হচ্ছে যে বাংলাদেশের যে সবচেয়ে যেগুলা লেজি তার চেয়েও লেজি। আমার মনে হয় ওখানে ঘরে বসে বসে মানে বেতন পায়, কাজকর্ম করা ওনার লাগে না। হ্যাঁ ওই যে সব এত সম্ভবত লেজি হয় মানুষ, না, বিদেশে থাকে কিভাবে? বিদেশিরা এনারে কিভাবে চাকরি দিল? আমি তো অবাক লাগে। চায়নাতে থাকে হয়তো চায়না লেখাপড়া না করে। চায়না ভাইয়া, তো আমার এর চাকরি দেওয়ার কথা না। চায়নার কোন কোম্পানি এরকম লেজি লোককে চাকরি দেওয়ার কথা না। জি ফায়সাল ভাই। হ্যাঁ, না আমি তার কথাবার্তা শুনে যেটা বুঝলাম, বা সে কোনো রেফারেন্স তো দিতে পারছে না, যাক সেটা নিলে বুঝলাম সে না আমি স্টাডি আমি করে তাকে নাই হেল্প এরকম। করছি কিন্তু ফায়সাল ভাই, করছি না? হ্যাঁ, ৩-৪টা আছে জি বলছে, আমি বলছি হ্যাঁ আছে এগুলো। আমি হেল্প করছি তাকে যথেষ্ট জি। আগানোর জন্য যে একটু ফাস্ট যাক। এখন আমার যেটা মনে হয়েছে, মানে তাকে কেউ ব্রেন ওয়াশ করছে, মানে সে নিজ থেকে না, না, যে না, ব্রেন না, 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 সিদ্ধান্তটা না, 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 এই সে যেগুলো বলছে এগুলো আমি জানি। এগুলো ঠিক আছে। শিয়ায় বাজে এগুলা কিন্তু একটু এইভাবেই চালাকি আসে, করছে আরকি। এইভাবে যে আসাই আমরা হয়। ওমরকে কিছু বলি টলি না, আসলে এটা সে সঠিক বলে নাই, অথবা সে সঠিক শিয়াবাদে যাইতে পারে নাই, এখনো মাঝামাঝিতে আছে। সঠিক শিয়াবাদে গেলে তারকে সকাল দুপুর হচ্ছে খলিফা ওমরকে লানতুল্লাহ বলা লাগতো, আল্লাহর লানত তার উপরে, আবু বকরের উপর লানত, এগুলো বলা লাগতো। তো সে সঠিকভাবে এখনো পারফেক্ট শিয়া হইতে পারে নাই। হইতে পারলে মানে ওদের বিরুদ্ধে খুব অ্যাগ্রেসিভই থাকতো। এখনো আধা 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 অবস্থায় আছে আর কি, হয়তো অথবা হইতে পারে এখনো ভালো করে জানেও না এবং কিছুটা মানে কি কি সুন্নি দ্বারা না, ডিফারেন্স। ওইটাই মনে সুন্নি হচ্ছে। দ্বারা মানে ওইটাই মনে অত্যাচারিত, যেটা যে বললো উনি, কিছু ছেলে আচ্ছা পেলে বা আচ্ছা। যারা সঙ্গী আছে তারা তাকে বিভিন্ন ভাবে ট্রিট করছে, যে জন্য সে একটু বলতে পারেন সুন্নি দ্বারা ক্ষতিগ্রস্ত। হয়তো। জি হাবিব ভাই, আপনি একটু ফাস্ট কথা বলতে পারলে বলেন, আর এইভাবে স্লো কথা ভাই আমরা পারবো না ভাই। ভাই শোনেন, আমি এখানে আপনি খুব লেজি টাইপের মানুষ, আপনি খুবই হ্যাঁ লেজি। ভাই, কথা হলো যে আমার একটু আমি হচ্ছে এই প্রথম আপনি হচ্ছে কি ওখানে বিদেশে বসে বসে বেতন পান ভাইজান? আপনি কি ওখানে মানে ভাই মানে ভাই বসে বসে আমি বেতন পান? লেখাপড়া করি ভাই এখানে। আমি আমি মানে বললাম না আপনার লেখাপড়া পড়ালেখা করে, কি মানে? আমি আমি তো বললাম লেখাপড়া করো। তো লেখাপড়া উনি করলে তো চায়নার, আরো ইন্ডাস্ট্রিয়াস হওয়ার কথা, আরো ফাস্ট উনিও হওয়ার কথা। কথা হলো আমি হচ্ছে যেখানে থাকছি মানে দেশে, সেখান থেকে আমি আমার এলাকার ব্যতীত আমি কোথাও যাই নাই, ওরকম কোনো পোলাপান মানে মানুষদের সাথে মেশা হয় নাই। দেন স্লো আচ্ছা ওখান আছে। আচ্ছা। থেকে ডিরেক্ট আমি এখানে চলে আসছি। তো এই জন্য আমার মুখে একটু জড়তা একটু ভয় এগুলো আছে। না না আসছি জড়তা আমার না, আপনি প্রথম মানে মাসে আসা। আপনি টু দা পয়েন্ট কথা বলতে পারেন। আপনি 1 মিনিটে 20টা পয়েন্ট বলা যায় যে আমার কি কি ডিফারেন্স। আপনি 20টা পয়েন্ট তো 20 মিনিটে আপনি 2টা পয়েন্ট বলতে আপনার কষ্ট হয়ে যাইতেছে। এত লেজি হলে ভাই কথা হলো কেউ যে শুনবে না, আপনার আপনি কথা সবই শুনবে? জানেন, আমাদের শিয়াদের আমি ডিফারেন্সটা কি জানার হবে জন্য আপনি তো ভাই সবই জানেন। ইম্পর্টেন্ট না, আপনি আপনি দর্শকদের তো হচ্ছে জানা শোনাতে দরকার। যাচ্ছেন, মানুষদের শোনাতে যাচ্ছেন যে আসলে আমরা কি মানি কি মানি না দর্শকরাও জানে। কিভাবে। আপনি কি মনে করছেন দর্শকরা শিশু? দর্শকরাও অনেক কিছু জানে। কিন্তু আপনার মুখ থেকে শুনলে হইতো কি, অনেক অপপ্রচার আছে সেগুলোও হয়তো দূর হইতো। যে না, না উনাদের নামে অনেক আজে-বাজে হ্যাঁ, বলে যে যে ভুলে করে আলীর কাছে আপনি যে কিতাব আসছে। অনেক বললেন অনেক অনেক মিসকনসেপশন আছে না, সেগুলো হয়তো দূর হইতো। আমি সেই সুযোগটা আপনাকে দিতে চাইছি। কিন্তু আপনি সুযোগটা ইউটিলাইজ করতে পারতেছেন না আপনার লেজিনেস এর কারণে। তা আপনাকে তো আমাকে বুঝাইতে হবে, বুঝাইতে হবে না যে আমি আসলে আমরা আপনাকে কেন। অনেকবার চেষ্টা করছি ভাই। ঠিক আছে পরেরটায় যাই। পরে আপনি 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 শোনেন না কথা, মানে আপনি আপনার ওই ব্রেন একটু লেভেলের কম ছাত্র ঢোকে। না হাবিব সাহেব, আপনি ওই লেভেলের হ্যাঁ, ছাত্র না। আপনি আমি আগেই বলছি যে চায়নাতে আমি গেছেন, ইরানের স্টুডেন্ট। আপনি যদি আমার সাথে ডিবেট করতে চান, আমি আমার হুজুরের সাথে
আমার আঙ্কেলের সাথে কথা বলছি যে আমি আমার এক আরে ভাই আছে, ভাইজান, আমি follow ডিবেটের কি আছে? আপনি শুধু বলবেন যে ভাই ৩ বছর আগে আমি সুন্নি ছিলাম, আমার এইভাবে আমি ইবাদত করতাম বা এই অবস্থা, আমার ঈমান আকীদা এরকম ছিল, আমার মধ্যে এই ২০টা ক্ষেত্রে আমার এই চেঞ্জ হইছে, এই শেষ। এখানে কিন্তু আমি হুজুর যদি লাগবে কেন? আপনার হুজুর কি আপনাকে আপনার ইবাদত করে দেয়? হুজুর আপনার ইফতারি করে দেয়, না হুজুর আপনার নামাজ পড়ে দেয়? হ্যাঁ, আপনি এটা ঠিক আছে বলছেন, কিন্তু আপনি যে বললেন যে কোরআনের কোথাও নাই, তো আমি যদি ডিরেক্ট ঠিক বলি আছে, যে না ঠিক নাই, আছে, এখানে তর্ক করব না। আচ্ছা আমি বলছি নাই, আপনি বলছেন আছে, শেষ। আমি বললাম পরের পয়েন্টে যান। আপনি না ওইটা আমার জোর করে আপনি বলাবেন আমাকে দিয়ে যে আছেই কোরআনে। আমি কেন আপনাকে আমি এটা বলতে যাব? আমি পাই নাই, আমি জোর করে আপনি প্রেশার ক্রিয়েট তো করলে হবে? ভাই দেখেন আপনি এখানে ডিবেটে আসছেন। এখানে তো আপনি প্রেশার ক্রিয়েট করতে পারেন না ভাইজান। প্রেশার ক্রিয়েট করতে পারেন? না ভাই আমি পারি না, ঠিক আপনি আছে, তো ওয়ান কাইন্ড অফ প্রেশারাইজ করছেন আমারে। কিন্তু ভাই একটা কথা শুনেন, আপনি আপনি যে নিজেও বলবেন না কোন সূরায় আছে, আমি বলছি নাই, আপনি বলছেন আছে, কোন সূরায় আছে জিজ্ঞেস করি তাও বলবেন না, কিন্তু আপনি প্রেশারাইজ করবেন। তারপরে হ্যাঁ বললাম যে ভাই আপনাকে ঠিক আছে এই পয়েন্ট বাদ দেই, আমরা পরের পয়েন্টে যাই, আপনি তাও যাবেন না। মানে ওখানে তেরামি শুরু করে দিছেন। ভাই এইভাবে একটা হলে তো কথা, ভাই ডিবেট হবে না, বা ডিসকাশনও হবে না, আলোচনাও হবে না, কোনোটাই আচ্ছা হবে না। ভাই, তারপরে আপনি কি জানতে চাচ্ছেন সেটা বলেন, এই আমি পয়েন্ট জানতে আমি চাচ্ছি আপনার লাইফে আর কি কি চেঞ্জ হয়েছে? এই ৩টা চেঞ্জ আমরা পাইলাম, যে আপনার কালেমাটা একটু চেঞ্জ হইছে, আপনার নামাজটা একটু চেঞ্জ হইছে, আপনি এখন জাফরি মাযহাব অনুযায়ী নামাজ পড়েন এবং ৩ ওয়াক্ত বা ৫ ওয়াক্ত এই মতবাদে আছেন। আপনি এখনো সেটেলড না। এনিওয়ে, আর হচ্ছে ইফতারটা আপনি একটু দেরিতে করেন, রাত্রে করেন। এই ৩টা ডিফারেন্স আমরা পাইলাম। আর কি কি ডিফারেন্স আপনার লাইফে ঘটছে যখন আপনি সুন্নি ছিলেন তখনকার চেয়ে এখনকার লাইফে? মোটামুটি এগুলাই হচ্ছে আমার মেইন ডিফারেন্স। তো আমি তাছাড়া এই তেমন ৩টাই ডিফারেন্স, আর সব একই? হ্যাঁ, মোটামুটি আমি সেমই খুঁজে পাচ্ছি। ও, তাহলে নামাজ আর ইফতারটা একটু বেশি করলেই আমি তাহলে শিয়া হয়ে যেতে পারবো সুন্নি থেকে, তাই তো? মানে দেরিতে ইফতার করব, আর হচ্ছে ৩ ওয়াক্ত নামাজ পড়বো, আর হচ্ছে মনে করলা আলী আলী অলিউল্লাহ বলবো, আমি শিয়া হয়ে যাব, তাই তো? নাকি? ভাই শুনেন, আমার যেহেতু আপনার সাথে আমি কথা বলার অভ্যাস তেমন নাই, মানে এই ৩টা চেঞ্জ আমি আনতে পারলে আমি কি সুন্নি থেকে শিয়া হতে পারবো কি পারবো না? এটুকু কি বলতে অভ্যাস লাগে নাকি? মানে এই কথাটুকুর উত্তর দিতে কি কথা বলার ভাই অভ্যাস আপনি লাগে পারবেন ২৫ না, বছর আপনার বয়সে? আকীদা, আপনার অনেক কিছু চেঞ্জ করতে হবে। তো সেই চেঞ্জ গুলাই তো জানতে চাচ্ছি রে বাবা। তো এখন আমি তো স্পেসিফিক ভাবে আসলে বলতে পারছি না যে কিভাবে কি চেঞ্জ, আপনি নিজেই জানেন না, আপনি যে কি ঘোড়ার ডিমের শিয়া হইছেন, আপনি নিজেই জানেন না যে আপনার কি কি চেঞ্জ হইছে। কেমন আপনাকে তো শিয়া বললাম আপনি? আপনি এগুলাই তো তো শিয়া মেইন নামে ডিফারেন্স। কলঙ্ক, আপনি শিয়া নামে কলঙ্ক। আপনি নিজেই জানেন না যে আপনার কি কি চেঞ্জ হইছে। শোনেন, আপনার মতো শিয়া দিয়ে শিয়া বাহিনীর কি কি লাভ আমাকে বুঝান। শুধু দেরিতে ইফতার করবেন আর হচ্ছে আলী অলিউল্লাহ বলবেন, এই এই হয়ে গেল শিয়া। শিয়ারা আপনার মতো দিয়ে কি লাভ তাদের? যে শিয়া নিজেই জানে না যে সে কেন শিয়া হইছে বা কি পরিবর্তন হইছে। ২টা ৩টা চেঞ্জ তা হয়ে আমি গেছে তো শিয়া। আপনি তো এত সহজ, সবকিছু এত বলছি, সহজ। আমি আপনাকে সবকিছু বলতেছি না। আচ্ছা ভাই, কথা হলো যে আমি যেটা আসলে আপনার কাছে শোনার জন্য নক দিছিলাম আমি, আপনি কি ওটা বলতে পারি? না আপনি তো এইভাবে এই আপনার শিয়াইজমই তো আমাদের খাওয়াইতে পারতেছেন না ভাই। আপনি আরেকজনকে আমি শিয়াইজমে কিভাবে আপনাকে দিতে খাওয়াতে পারবেন? আসি নাই ভাই, আমি আপনাকে আমার শিওইজমটা আপনাকে খাওয়াইতে আসি নাই, আমি জাস্ট আপনাকে একটা কোশ্চেন করার জন্য এইবার আমি আপনাকে দিছিলাম। বলি, আপনি যে ৩টা পয়েন্ট বলছেন সেই পয়েন্ট নিয়ে আমরা একটু আলোচনা করি, তাহলে মানুষ কিছু শিখতে পারবে শিয়াইজম সম্পর্কে। ঠিক আছে? শোনেন। সেটা হচ্ছে আপনি যে বললেন যে শিয়া অলিউল্লাহ, সরি আলী অলিউল্লাহ, বারবার শিয়া অলিউল্লাহ মুখে চলে আসতেছে। তো মনে হ্যাঁ, করেন আলী অলিউল্লাহ এটা বললে মানে এর সাথে মানে আমার জান্নাত জাহান্নামের কি সম্পর্ক? মানে আলী কি বেঁচে আছে? মানে আলী আমাকে কিভাবে পথ দেখাবে? আলী আমাকে কিভাবে পথ দেখাবে? নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ যথেষ্ট না পথ দেখানোর জন্য? হি ইজ নট এনাফ। তো তিনি আপনি তো পরিপূর্ণভাবে তিনি মোহাম্মদুর রাসূলুল্লাহ পরিপূর্ণভাবে এটাও তো সাক্ষ্য দেন। পরিপূর্ণভাবে কোরআনটা আমাদের দিতে পারেন নাই, তাই তো? একটু অপূর্ণতা ছিল, আলী বাকিটা ক্লারিফাই করছে তার তার তাফসীরের মাধ্যমে বা ব্যাখ্যার মাধ্যমে, এরকম কিছু? তো আপনি যে আমি কি কথা বলবো? জি। তো আপনি যে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, এইটুক হুম, পর্যন্তই বলে থেমে গেলেন। তো আপনি হুম, এরপরে সাক্ষ্যটা, এখন আমি এভাবে বলতে পারি, এগুলা বলা অবশ্য ঠিক হবে না, যে আপনি যে হুম, বলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বলতে পারেন তো হুম। রাসূল তো আমাদের মাঝে নাই,
রাসূল তো বেঁচে নাই, তো এই আমি সাক্ষ্য তো কেন বলিও দিতে না, হবে? আমি তো এটা আপনার প্রথমেই বলছি, আমি এটা বলিও না। আপনি শোনেন নাই তখন ভাইজান? হ্যাঁ হ্যাঁ, শুনতে পেরেছি। তাইলে তো তার মানে আমাকে রাসূল সাক্ষ্য সারা জীবন দিতে হবে না, যেহেতু রাসূল বেঁচে নাই। তা আলী সাক্ষ্য আপনার কেন দিতে হবে? দেখেন, এখন রাসূলের সাক্ষ্য এখন সবাই তো মনে করে যে রাসূলের সাক্ষ্য দিতে হবে। সাক্ষ্য রাসূল থাক বা না থাক, এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে মুহাম্মদ আমাদের আরে রাসূল আপনি ছিল। আপনার আলীরে প্রতিষ্ঠিত করেন, রাসূলকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন কেন বারবার? আপনি আলীকে না প্রতিষ্ঠিত করবেন? আপনি কি টু দা পয়েন্টই তো কথা বলতে পারেন না ভাইজান? কি পড়াশোনা করতেছেন? আপনি আগে রাসূলকে তো প্রতিষ্ঠিত করতে হবে। আপনি তো রাসূলই রাসূলকে আপনার প্রতিষ্ঠিত করতে হবে না। রাসূলকে আল্লাহ প্রতিষ্ঠিত করে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে গেছে। মুহাম্মদ সূরা নাজিল করে গেছে। আপনি আলীকে প্রতিষ্ঠিত করেন। আলীর নামে কোনো সূরা নাই। হ্যাঁ, আলীর নামে কোনো সূরা নাই। যে প্রতিষ্ঠিত আপনি তারে প্রতিষ্ঠিত করতে আসছেন। যে প্রতিষ্ঠিত না তারে না আপনি প্রতিষ্ঠিত করবেন রে ভাই। হ্যাঁ, আপনাকে বলতেছি তো যে আপনি হচ্ছে একটা আয়াতে লেখা আছে যে ওলি হিসাবে কাকে কাকে মানতে হবে। আপনি এই আয়াতটা বের করতে পারবেন? তো ওলি হিসেবে কাকে কাকে মানতে হবে? নাম বলেন আপনি কোন কোন নাম, তাহলে আমি ChatGPT জিজ্ঞেস করি। আপনি মানা আর হচ্ছে সাক্ষী দেওয়া এক হইলো? তারপর উলিল ওমরটা তো আমাকে বুঝাইয়া দিবেন। আবার আহলে বায়াত তো উলিল আমাকে ওমর আমি আপনাকে বুঝাবো কেন? আপনার শিয়াবাদ না আপনি আমারে বুঝাইবেন? আল্লাহ, আপনি হচ্ছেন শিয়া লোক, আমি তো আপনারে আপনি আপনারে উলিল ওমর বুঝাবো আমি। কিভাবে চিনবেন? আপনি উলিল ওমর কিভাবে চিনবেন? আপনার সেটা না উলিল আপনি ওমর কে? বুঝাবেন মানুষরে। মানুষ সুন্নি। পৃথিবীতে 200 কোটির 180 কোটি সুন্নি। আপনি তাদের না বুঝাবেন যে আমার উলিল আমর এই কারণে সে আলী অলিউল্লাহ আমর, এইজন্য এইটা বলতে হবে। আপনি আপনি সুন্নিদের বলতেছেন যে আপনি আমার উলিল আমর শিখাইয়া দেন। পারি না। মানে এটা পাগলামি শুরু করছে একটা। ইশতিয়াক ভাই, আমি নিতে পারতেছি না। ইশতিয়াক ভাই আপনি কিছু বলেন তো। আপনি উনি চায়নাকে স্লো করে ফেলবে, আপনি কেন আপনারও স্লো করে ফেলতো আর থাকলে। উনি চায়নাকে ভাই স্লো করে ফেলবে, বুঝছেন? বাদ দেন, ও আসলে প্রিপারেশন নাই, আর ও বিষয়টা জানেও না, আর যেটা ফলো করতেছে সেটারও তার বেজ নাই। হ্যাঁ, ও একটা বিশ্বাস থেকে কথাটা বলতে, এবং কিছু মানে জানতেও আসছিল, বাট ওর যে কাহিনী, ও তো ওইটাই শেষ করতে পারতেছে না। জানবে কি? তার তো প্রশ্ন করার ক্ষমতা থাকতে হবে, প্রশ্ন করতেছেও না। হ্যাঁ, আর একটা জিনিস হলো, আপনি বলছেন ঠিক জায়গায় যে স্লো, ও সাংঘাতিক স্লো। ও মনে করেন আপনাকে আবার সেই প্রথম থেকে শুরু করাবে। তো এইগুলো তো সম্ভব নয়। এইসব লোকদেরকে নিয়ে আপনি যখন ডিবেট করবেন, এই জিনিসটা এমনিও এটার দেখবেন যে অনেক ভিউয়ার চলে গেছে এইসব কথাবার্তা শুনে। যেখানে গুরুত্বপূর্ণ দরকার অনেক জিনিস বেরোয় আসবে, ডিবেট করলে অনেক গুরুত্বপূর্ণ জিনিস, আপনার যে নলেজটা সেটা সবাই পাবে। হ্যাঁ, এবং আপনি যেটা গবেষণা করতেছেন, এবং আমরা যারা গবেষণা করতেছে সবাই যারা কোরআন নিয়ে পড়ালেখা করতেছে, তারা একটু আলোচনা করলে স্ট্রং হয় জিনিসগুলো, সবাই লার্ন করে এই জিনিসগুলো। এখন হ্যাঁ, এমন সব ইশতিয়াক ভাই দেখেন, একটা মানুষ সে আলী অলিউল্লাহ বললে এই আকীদা তাকে জান্নাতে নিয়ে যাবে। চিন্তা করছেন আপনি? আকীদা বললাম তো, মানুষকে একটা জান্নাতে বিশ্বাস নিতে থেকে, পারে? সে একটা বিশ্বাস থেকে এই কথাগুলো বলতেছে, এবং এগুলো কোনো বেইজও নাই, সে নিজেও জানে না, না, হয়তো তার এর সাথে কি আপনি তো ইসে থাকেন। এর সাথে কি আপনি ক্রিশ্চিয়ানিটির কোনো মিল পাচ্ছেন? ক্রিশ্চিয়ানিটি তো কিন্তু তাই। যে তুমি শুধু বিশ্বাস করবা জিসাস তোমার পাপের কারণে সে ক্রুশবিদ্ধ হইছে, এই বিশ্বাসই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এক্স্যাক্টলি সেম। মিল পাচ্ছেন কিনা আপনি? যুগে যুগে মানুষ এরকমই করতেছে, এই ধর্মগুলা বেজ হইছে। এবং আপনার হ্যাঁ, একটা কথা আমার খুব ভালো সে লাগছে, কিভাবে জোর এই যে দিছে দেখছেন কোরআন যে আসছে, আকিদাই সবচেয়ে এইসব ধ্বংস ইম্পর্টেন্ট। করার জন্য। আপনি তার মূল পয়েন্টটা খেয়াল করছেন, যেখানে সে সবচেয়ে জোর দিছে আকীদা সবচেয়ে ইম্পর্টেন্ট। বুঝছেন ইশতিয়াক ভাই, আকীদা সবচেয়ে ইম্পর্টেন্ট সে কেন বলতেছে? ওই ক্রিশ্চিয়ানিটির সেই সেম থট, সেম আকীদাই তোমাকে পার করে নিয়ে যাবে, আকীদাই তোমাকে সালভেশন দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে এরা এইভাবেই বসে আছে, কেউ একজন পার করে নিয়ে যাবে। পার করে নিয়ে যাবে আকীদা। খাজা বাবা, ওলি বাবা, আলী বাবা, হ্যাঁ হ্যাঁ, আলী বাবা, অলি বাবা, এরা তারপর নিয়ে ওই যাবে যে পার করে। ওই যে বুখারি বাবা, হুম, হানাফি হানাফি বাবা, বাবা। সবাই। হুম, আরো সাথে অ্যাড হয়েছে যে ফাতেমা মানে তার হযরত আলীর ওয়াইফ, সে আরে হবে ওই যে মেয়েদের সর্দার। ফায়সাল ভাই, হ্যাঁ ফায়সাল ভাই, আপনি ওই যে, আমি জি, তো খুব এক্সপেক্ট করছিলাম সে পরের পয়েন্টে যাবে ওই যে আপনার ওই যে পাক পাঞ্জাতন। সে পাক পাঞ্জাতনই গেল না। কি কি মানে থার্ড ক্লাস শিয়া, চিন্তা শুনেন, করেন। আপনি যতটুকু শিয়াদের ওয়ান শিয়া অফ নিয়ে দা পড়ালেখা বেস্ট, করছেন, ভাই, না শিয়াদের ওয়ান অফ দা বেস্ট হচ্ছে কিন্তু পাক পাঞ্জাতন, সেটা ছুইলই না। ভাই আমি
আহলে বাইত ঠিক বলেছি। কেমন থার্ড ক্লাস আহলে শিয়া বাইত চিন্তা করেন, সে পাক আমাকে যে পাঞ্জাতনটা পাক হাইলাইট করতে পারতো না, তার পাঞ্জাতনটা কথা আপনি শিয়াদের কথা এটা বাংলাদেশের ভাই কোনো কথা সুন্নি নাই। শোনে? আপনি বাংলাদেশের শিয়াদের কথা কোনো সুন্নি কিন্তু শোনে না। সে না এরকম না একটা প্ল্যাটফর্ম পাইলো যে সে তার এটা সুন্দর করে প্রতিষ্ঠিত করতে পারতো, তাই না? সে আপনি পাক শিয়া নিয়ে পাঞ্জাতনই যতটুকু ছিল না। পড়ালেখা করছেন তার এক অংশ সে পড়ে নাই, সে এক অংশ শিয়া পরিচয় সম্বন্ধে জানে না। আমি তার বারবার বলতেছি আর কিছু বলবেন না, আমি ভাবতেছি সে পাক পাঞ্জাতনে যাবে, ভাইয়া গেল না। আমি কি তাকে একটা পরামর্শ তারপরে দিব? ওইটাও ভাবছিলাম যে সে যে হার ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কে বাদ, যে ইমাম হোসেনের সেই কারবালার সেই শহীদের ঘটনাটা সে খুব গ্লোরিয়াসলি সে প্রেজেন্ট করতে পারবে, সে সেদিকেও গেল না। সে ওই আলীতে এসে শেষ। হ্যাঁ, এই শেষ, আমার বলা শেষ ভাই। কি জি, ফয়সাল ভাই কি যেন বলতে চাইছিলেন? উনি তো যাক এটা তুলে ধরতে পারলো না। আমি আশা করছিলাম যে তার জন্য, যেহেতু সে সুন্নিতে ছিল, আপনি যে জিনিসটা, যে ডিফারেন্সটা তো তার ভালো বোঝার কথা, কারণ সে একসময় সুন্নি ছিল, সে কনভার্ট করে শিয়া হয়েছে, তো ডিফারেন্সটা তো তার কাছে ক্লিয়ার থাকার কথা। কিন্তু সে আর্গুমেন্টটা নিজেই, আমার কাছে মনে হচ্ছে সে নিজেই কনফিউজড। হ্যাঁ, পুরোপুরি শিয়াতেও সে যেতে পারতেছে না, এরকম একটা ব্যাপার। পারতেছে না। হ্যাঁ, না এই যে একটা আহসানুল ভাই একটা লিখছে, রিজন ভাই আপনি তার পয়েন্ট মেট করে দেন ভাই। বিশ্বাস করেন করবেন কিনা আমি জানি না, আমি তার জায়গা থাকলে আমি অনেক তার চেয়ে অন্তত মিনিমাম 100 টাইম বেটার আমি শিয়াবাদ প্রতিষ্ঠিত করতে পারতাম। এখন যেটা ভাই আমি তাকে বলতে চাইছিলাম, উনি যদি থাকে, উনি যদি শুনে, সেটা হচ্ছে ব্যাপারটা আর কি, তাকে আমি বলবো, আপনি স্টুডেন্ট তো, একটা মুভি আমি কিছুদিন আগে দেখেছিলাম, লেডি অফ হেভেন। হ্যাঁ, আপনি একটু সার্চ করে মুভিটা দেখেন, এটা আপনাদের শিয়াদের নিয়ে মুভিটা। হ্যাঁ, কিন্তু আমার পয়েন্টটা ছিল, যেটা রিজন ভাই একটু আগে বলছিল, শিয়াদের কিছু কিছু জিনিস আপনাকেই বলেছিল যে অনেক কিছু আছে ভালো কনসেপ্ট, সুন্নিদের থেকে তাদের কিছু কিছু ভালো কনসেপ্ট আছে। কিন্তু আমি ওই মুভিটা দেখে আমিও কিন্তু ওইরকম একটা ধারণা করতাম যে তারা আহলে বাইত যেভাবে, যাই হোক, তারা বলল তারা একটা অন্যায় দেখছিল কারবালায়, তারা আলাদা হয়ে গিয়েছিল। ভাব, মানে ইতিহাসই যেটা বলে সেটাই আমি আসি, যে তাদের হয়তো একটা রাইট ওয়ে, তারা একটা অন্যায়ের প্রতিবাদ করে তারা ভাগ হয়ে গেছিল, তো তারা একটা সুন্দর কিছু প্রতিষ্ঠা করবে। কিন্তু পরবর্তীতে দেখা গেল কি, তারা ওই একই বেড়াজালে ঢুকলো, আরো 12টা ভাগ হইলো। যাই হোক, আমার কোশ্চেন সেটা না, আমি এই মুভিটার কথা কেন বললাম, আমি খুব করে দেখতেছিলাম যে মুভিটা, যে যাক, এখানে এখানে সব ক্যারেক্টার আছে, মোহাম্মদ ক্যারেক্টার আছে, আলী ক্যারেক্টার আছে, মুভির নাম কি বললেন? ফাতেমা মুভি না ক্যারেক্টার। ওমর নাকি? না না, লেডি অফ হেভেন, লেডি অফ হেভেন। এটা কারা বানিয়েছে? এটা আমি লাস্টের নামটা যখন দেখছি, এটা শিয়াপন্থীরা বানাইছে। আমি আপনাকে ওটা পেলে আমি আপনাকে হয়তো দিব, আমি তাকে বলবো, হয়তো সার্চ দিয়ে সে পাবে, এটা তার জন্য আমি বলতেছি। তো এখন আমি খুব আগ্রহ করে দেখতেছিলাম যে এখানে সব ক্যারেক্টার তো মুভিতে দেখাতে পারে না, এখানে মোহাম্মদের ক্যারেক্টার পর্যন্ত দেখাইছে, তারা পিকচার মানে রোলটা দেখাইছে, সবার রোল দেখাইছে। তা আমার কাছে অবাক লাগছে যে তারা এই যে অন্যান্য খোলাফায়ে রাশিদিন সম্পর্কে সে যে কথাগুলো বললো, এদেরকে এত ব্রুটাল দেখাইছে। হ্যাঁ, তারপরে বিভিন্ন ক্যারেক্টারকে, আয়েশা বা অন্যান্য ক্যারেক্টারকে এত ব্রুটালি দেখাইছে। তা এটা তাদের মানে কোন ধরনের, এবং ফিনিশিং, যাক উনি দেখলে উনি বুঝতে পারবে, এত কন্ট্রাডিকশন করছে। তাহলে না এটা ফয়সাল ভাই, কিরকমের মতবাদ? ফয়সাল ভাই, জি, আচ্ছা শ্বশুর বেশি সম্মানের না জামাই? মানুষ কাকে বেশি সম্মান করে, শ্বশুরকে না জামাইকে? জামাইকে। সম্মান ভাই না, ইসলামে মানে জামাই শ্বশুর জামাই ফয়সাল ভাই, আপনি না, রেসপেক্ট আমি কাকে বেশি করেন? রেসপেক্ট, ডু ইউ নো দ্য মিনিং অফ রেসপেক্ট? আই থিংক অফ কোর্স রেসপেক্ট আপনি কাকে করবেন? অবশ্যই শ্বশুরকে, জি জি জি, সরি, তাই না? আমি একটা মেয়ে একটা হিসেবে, একটা হ্যাঁ, আমি অফিসে একজন একটা ছেলে হিসেবে অফিসে বলছি। একটা অফিসে বা কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানে আপনি যদি বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেন, আপনার শ্বশুর আসলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াবেন না জামাই আসলে? শ্বশুর আসলে, কারণ কারণ সে বাবার সমতুল্য। আচ্ছা, খলিফা ওমর আর হযরত আলী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কে কি ছিল বলেন তো?
খলিফা ওমর ছিল শ্বশুর। খলিফা ওমর ছিল তার শ্বশুর, হ্যাঁ, মেয়ের জামাই। আর হযরত আলী? জি। হযরত আলী হযরত আলী জামাই? ছিল তার জামাই। মুহাম্মাদের মেয়ের জামাই। হ্যাঁ, জি। আচ্ছা। তাহলে খলিফা যদি এরপরে আল্লাহর রাসূল যদি মারা যায়, ওই চেয়ারটায় বসার কে বেশি হকদার? শ্বশুর না জামাই? শ্বশুর। যদি দুজনেই যদি আল্লাহওয়ালা লোক হয়, তার মধ্যে আপনি নিশ্চয়ই এজটাকে চিন্তা করবেন যে কে একটু পরিপক্ক, তাই না? কে ম্যাচিউরড জি। বেশি নাকি? নাকি আপনি বাচ্চা একটা ছেলেকে যার বয়স 25-26 জি। বছর বা 28-29 বছর তাকে দেবেন, না 50 বছর যার বয়স তাকে দেবেন? না, আসল যে ভাই? ম্যাচিউরিটি যার বেশি বা সম্পর্কের দিক থেকে যে অগ্রগণ্য তাকেই দেব। এমন না যে সে কেউ না, সে শ্বশুর, কিন্তু রানিং শ্বশুর, এবং তাহলে মানে কি রেসপেক্টেড। জি। তো এই জি। তাহলে খলিফা ওমর সিংহাসনে আসলে এত আপত্তি কেন? তাকে কেন লানত দিতে হবে আমার? কেন লানত দিতে হবে? সে কি আনফিট, অযোগ্য? খলিফা ওমর কি বলছিল আপনার সেই কিরতাসের হাদিস মনে আছে না, যে রাসূল কি কাগজ কলম চাইতেছে, জি। আল্লাহর কিতাবই আমাদের জন্য হ্যাঁ, যথেষ্ট। এর চেয়ে চমৎকার কথা আমি বিশ্বাস ওই করেন কোন খলিফার মুখে আমি পাই নাই হাদিসে। এর চেয়ে চমৎকার আমি কথা। ওমর ইস্তিয়াক ফারুক ভাই, ওই সিরিজে আপনি কি দেখেছি একমত এটা। কিনা? ইস্তিয়াক ভাই, জি, আপনি জি, কি জি। একমত? 100%, এর চেয়ে 100%। চমৎকার কোনো কথা হইতে পারে যে আল্লাহর কিতাবই আমাদের জন্য যথেষ্ট? এক্স্যাক্টলি, জি। এইটাই সঠিক। জি। শুনেন, উনি জি। তো যে ছেলেটা আসছে স্টুডেন্ট, সে তো আসলে ডিবেটটা করা উচিত ছিল কোরআনের আলোকে তাদের সিয়াটা কি ধরনের ভ্যালু রাখে, মানে সিয়াটা আসলে কতটুকু কোরআনের মানে ইয়েতে উনি যদি কোরআনের আলোকে কথাগুলো বলতো তাইলে একটা ডিবেট দাঁড়াতো। যেহেতু আপনি বিষয়গুলো এটার উপরে এক্সপার্টিস, এবং আপনি কোরআনকে যেভাবে বিশ্লেষণ করতেছেন এবং যেভাবে ব্যাখ্যা করতেছেন সেটার সাথে তার যদি একটু জানার ইচ্ছা থাকতো, তাহলে ওই বিষয়ে সে আলোচনা করলে তার ডিবেটটা একটু স্ট্রং হতো। সে আসলে নিজেও অনেক কিছুটা আসলে অনেকে হয়েছে কি এটা মানে মানে কৌতূহল বসে এখানে আসে, কারণ এখানে তার একটা সে অনেক কিছু দেখছে, কিন্তু সে তো একটা বিশ্বাসে আবদ্ধ। সেই বিশ্বাস থেকে বের হয়ে আসবে কি আসবে না সেটা বড় কথা না, কিন্তু তার তো ওই বেসটা নাই। আমরা অনেকে অনেক কিছু অযথাই বিশ্বাস করি, কিন্তু না, আমি সেটা বলতে পারি সেটা না তো কেন। সেটা তো ইস্তিয়াক ভাই, সে তো একটা ভালো প্ল্যাটফর্ম পাইছে। এখানে যদি সে যুক্তি দিয়ে দলিল দিয়ে, আমি না হয় হয়তো ঘাউড়ামি করে মানতাম না, কিন্তু দর্শক তো বুঝে ফেলতো যে সে হি ইজ কারেক্ট, সে পারফেক্টলি বলতেছে। এটাই তার তার জন্য একটা জায়গা, সুবর্ণ সুযোগ ছিল না? তার একটা প্ল্যাটফর্ম ছিল যে এইখানে ভাই আমি যেহেতু এখানে কোন কথা সবাই রাত বলেন জেগে আপনি? থাকে, অনেক শত শত ভিউয়ার্স থাকে যারা এইটার সাথে রিলেটেড এবং এইটার সম্বন্ধে জানতে চায়। আর সারা রাত আপনারা করেন কেন ডিবেটটা? আলোচনা করলে অনেক জিনিস বেরোয় আসে এবং সত্য মিথ্যার পার্থক্যটা বুঝতে পারে। তো এইখানে উনি এই সুযোগটা পাইছে, আপনি দিছেন তাকে, কিন্তু সে তো প্রিপেয়ারেড না, সে ওই প্রিপারেশন তার নাই, এবং সে একটা বিশ্বাস থেকে কথাগুলা বলে আর্গুমেন্ট না করে মাইনে নেন না ভাই, শুনেন না আমার কথাটা, বুঝেন না, হুম। এইসব আর কি, যেগুলোর সাথে মানে এইখানে আবেগী ইমোশনাল ব্ল্যাকমেল করা শুরু করে দিছে। ইমোশনাল। ভাই বলেন না, আপনিই বলেন, বলতেছে আপনিই বলেন, আপনিই বলে দেন না কোন জায়গায় আছে, আমি তো অত ইয়ে হ্যাঁ, না, খুব তবে মিষ্টি আমার মিষ্টি করে ইমোশনাল ব্ল্যাকমেল করলে করলে কি হয়? এক্স্যাক্টলি ওইটাই আর কি। এটা তো ভাই ওই আমি জায়গা না, এখানে তো পরিষ্কার সত্য মিথ্যা কথা বলার জায়গা। ভাই আমি চাচ্ছি কিছুক্ষণ কথা বলেই আমি চলে যাব, জাস্ট 2টা মিনিট। জি বলেন। জি, বলেন। ভাই আমি আপনাকে প্রথমেই বলছি যে আমি আসলে স্টুডেন্ট মানুষ, তারপরে আপনারা আমার রেফারেন্স দিতে হবে, ইয়া করতে হবে, ওগুলো করতে ক্লাইম করতেছে। কথা হলো যে আমি আমি আপনাকে আমার প্রথমে গুরুকে বলছি ভাই, আমার কোরআন থেকে আঙ্কেল বললে কেন আমি বলেছি। মেনে নিব, রেফারেন্স চাইবো না, কিন্তু কোরআনের বাইরে বললে তো আমি রেফারেন্স চাইবই। সেটা আপনাকে আমি বলি নাই প্রথমে? হ্যাঁ, কোরআনের বাইরে অবশ্যই আপনি রেফারেন্স চাবেন, তো যে কিন্তু কটা কোরআনের আমি পক্ষে বলছেন, কোরআনের ভিতর আঙ্কেলের থেকে আমি কি একটাও আপনাকে ভেটো দিছি ভাই? না ভাই শুনেন, আমি আঙ্কেলের সাথে কথা বলেছি, উনি আপনার সাথে কথা বলতে চাইছে, উনি বলছে যে দেখো বাবা আমি উনার সাথে অবশ্যই তার কথা মানে বলবো। আপনার চাচা শিয়াবাদে গেছে দেখে আপনি এইজন্য তার প্ররোচনায় না শিয়াবাদে না না, গেছেন, বুঝে উনার শুনে যান সাথে নাই, আমার তাই তো? পরিচয়, আমি আঙ্কেল কেন বলি, আমার সাথে উনার পরিচয় কিছুদিন হলো, উনি আমার চাচা বলতে সম্পর্কে চাচা, এরকম চাচা না। হাবিব সাহেব, আপনাকে একটু হ্যাঁ ইন্টারাপ্ট বলেন। করি আমি। রেজন ভাই, আপনারা একটু শুনেন কথাটা, আমি ওনাকে এইখানে একটু থামাই, প্লিজ শুনেন। হ্যাঁ হ্যাঁ বলেন আপনি বলেন। আপনার চাচাকে আনবেন, যাকে আপনি দেখে ফলোয়ার হয়েছেন। সেই চাচা এই ডিবেটে আসলে উনিও রেফারেন্স দিবে, অমুক এক চাচাকে আনবেন হ্যাঁ যে হ্যাঁ চাচা হ্যাঁ হ্যাঁ, এইরকম ভালো হবে, রেফারেন্স। এরকম ভালো হবে।
আমি জাস্ট বলতে আমি তো আসছে যে আমি তো বলতেছি, তখন ঘটনা হবে কি, ওই চাচা এসে বলবে আমি তো রাখেন রেজন সাহেব, আমি আরেকজনকে ডাইকে আনি যে এটা না না ব্যাপারে আরো উনি ভালো কাউকে জানে। বলবে না, আমি কথা দিচ্ছি যে না, উনি উনি বলবে যে কাউকে আমি বড় হুজুরকে জিজ্ঞেস করে নেই, পীর সাহেবকে Exactly. না জিজ্ঞেস না করে উনি নেই। কাউকেই ডাকবে না, উনি কোনো বড় হুজুর কোনো ডাকবে না, আমি আপনাকে কথা দিচ্ছি। কথা আপনি ঠিক আছে দিচ্ছেন তো, ভাই। আপনি যাকে মানতেছেন সেই দেখবেন যে ওই ডিবেটে এসে এই কথাটা বলবে, এটা আমি অগ্রিম বলে দিলাম, আমি সেই কথাটা আচ্ছা বলছি। আপনি অগ্রিম ধারণাটা রাখেন, আগে আসলে হয়ে যাক একটা, যাক যদি যাক, আমার তবে সাথে আমরা আসলে আমি এতটুকু বুঝতে পারছি যে আপনি আসলে না কথা বুঝে তালে তালে শিয়া হয়েছেন, আপনি আসলে জেনে না শুনে না ভাই বুঝে ভালো আমি করে শিয়া হইতে পারেন নাই। আমি আসলে আপনাকে আপনি প্রশ্ন করে যাবেন আমাকে, আমার 30টা আকীদা আপনাকে শোনাইতে হবে, এর এই যে জন্য আপনার কাছে মাহবুবুর রহমান লিখছে শিয়া ভাই নিজেই কিছু জানে না, সাইক্লোন লিখছে বড় চাচাকে ডাকেন। এরকম অনেকেই ডাকতেছে, ওই যে আসিফ মহিউদ্দিন ডাকছে হইলো আরেকজনকে, এরকম সবাই একজন একজন ডাকে যখন কিছুই বুঝা পায় না। শুনেন, আসিফ এটা মহিউদ্দিন তো হচ্ছে বলছে সেদিন আমাকে, কি বলছে জানেন? ভাই জি আমি তো এখন প্রিপেয়ার্ড না, রিজন ভাই আমি তো প্রিপেয়ার্ড না, আপনার সাথে আমি আরেকদিন বসবো। এক্স্যাক্টলি, আমি ওইটাই বলি। আরে শুনেন, আপনি তো রেজনের সাথে ঝগড়া করতে আসেন নাই, বাস করতে আসেন না, আপনি আসছেন, মনে রাখবেন আপনারা যারাই আসতেছেন কোরআনের সাথে ডিবেট করতে আসতেছেন, এটা আপনাকে আগে মনে রাখতে হবে। কোরআনের সাথে ডিবেট করা এত সহজ না, স্বয়ং আল্লাহর বিরুদ্ধে ডিবেট করা, ওইসব বইলে লাভ নাই। ওইসব এইগুলা যতই আনেন, আনার পরে ওই একই কথা, ওই কোরআন, ওই রেজন ভাই নিজের মুখ থেকে কোনো ডিবেট করে না। রেজন ভাই যেটা শক্তভাবে আঁকড়ায় ধরছে রজ্জু, হ্যাঁ সেটা রেজন কোরআন। ভাইকে আমি অনেক পছন্দ করি, আমি বললাম তো আমি 2 বছর ধরে ওনার ভিডিও দেখি, দ্যাটস গুড, এরপরে এটা আপনারা না অ্যাপ্রিশিয়েট। না, মানতেছেন না, আপনি আমি পছন্দ করেন কেন আমি সেটা বলবো। আপনি পছন্দ করেন বলেন ওই যে আমি বলেন। সুন্নি হুজুর টুজুর এদের গালিগালাজ করি, বকাবাজি করি, এই জন্য আপনি পছন্দ করেন, কারণ না না আপনিও না এদের আপনার পছন্দ করেন না কোরআন সুন্নিদের। বিশ্লেষণটা আমার অনেক ভালো লাগে, আপনি যেভাবে কোরআন 2 বিশ্লেষণ বছর করেন। আমার ভিডিও শোনার পরে আপনার মধ্যে শিয়া বাদ তো ভালো, সও তো থাকার কথা না। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। 2 উনি বছর শুধু আপনি বেছে এটা বেছে দেখছেন, ওগুলাই দেখার শোনে পরে যেগুলা একটু সুন্নিদের গালিগালাজ পায়, ওগুলা শোনে, এই জন্য তার মধ্যে কোনো হ্যাঁ ভাই, পরিবর্তন এই হয় নাই। শোনা, হ্যাঁ এক্স্যাক্টলি। আপনি সুন্নি দ্বারা অত্যাচারিত, উনি কিন্তু সুন্নি দ্বারা অত্যাচারিত, এই জন্য সিয়া ইয়াতে গেছে। না না, আর বাকলিস শিয়ারা আপনি শিয়া ভালো। হয় কেন, হুম, শিয়া হয় কেন, এই ইমোশনাল ব্ল্যাকমেল করে। হ্যাঁ জানো আমাদের আলীরে কি অত্যাচার করছে, ফাতেমারে হ্যাঁ, অত্যাচার করছে, হাসান হোসেনরে অত্যাচার করছে, সবাই নির্যাতিত, এই কান্নাকাটি করে হ্যাঁ হাতে ভাই পায়ে ধরে আমি মানুষকে শিয়াবাদে আপনাকে দীক্ষিত করে। আপনি এগুলা কিন্তু স্ট্রং বলতে পারেন, এভিডেন্স দিয়ে আমাকে যে মানুষকে দিতে শিয়াবাদে হবে না। দীক্ষিত করবে সেই স্ট্রং অস্ত্র নাই। আছে ইমোশনাল ব্ল্যাকমেল, কান্নাকাটি, আবেগ, কাকুতি মিনতি, ভাই উলিল আমর কোথায় পাবো, আমাদের আলীরকে কত অত্যাচার করছে, সিংহাসন দেয় নাই, তাকে সিফিনের যুদ্ধে কি পরিমাণ করছে, আমাদের হযরত কি ইমাম হোসেনকে কেমনে মেরে ফেলছে কারবালায়, হাসানকে বিষ খাইয়ে মেরে ফেলছে, সুন্নিরা দেখো আমাদের উপর কি অত্যাচার করছে, কে কান্নাকাটি করে করে মানুষকে শিয়াবাদে নেয়, এছাড়া আর কি। ভাই তাহলে কি আপনি আলোচনা করতে চাচ্ছেন পরবর্তীতে? আমি আপনার না সাথে আসলে এরকম কথা বলতে পারবো না, আমার ওই না, রকম আপনি তো অভ্যাসও কোনো নাই। পয়েন্ট আনতে পারতেছেন না বা বলতে পারছেন না, আলোচনা তো করতেই চাইছি। উনি আমি ওনার আমার ভাইয়া তো চাচারা আপনাকে হেল্প ভালো করছে, করে দীক্ষিত হন নাই, দীক্ষিত হইলে আপনার চাচা আপনাকে আপনাকে তো ভালো করে অন্যান্য শিখায় না কেন? ডিবেটের মতো না, সে আপনাকে সবসময় আপনাকে হেল্প আমি করছে, আপনি ডিবেটে আগায় যান, অভ্যস্ত না। আপনি এইভাবে বলেন। হাবিব সাহেব, আমি একটা কথা না বলি, ডিবেট ডিবেটে করেনি তো, অভ্যস্ত আপনার দরকার সাথে নাই, ডিবেট করেনি তো। আপনার ডিবেটে হওয়ার কথা দরকার নাই, আপনি আপনার চাচা থেকে ভালো করে শিখতে পারেন, এইটাই আমি খারাপ লাগতেছে। আপনার চাচা কেন আপনাকে ভালো আমি করে ভাই লিখিতে আমি পারেন নাই? স্টিল আমার এখন থিসিস চলতেছে, আমি যে যাব, আমি যে রিসার্চ করতে যাব, আমার এগুলার জন্য একটু টাইম দরকার, আপনাদের সাথে কথা বলার জন্য। রেজন ভাই এত বছর ঘেটে 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 সবকিছু প্রিপেয়ার হয়েছে, আমারও আমরা স্টিল এখনো আপনি একটু টাইম চেষ্টা দরকার, আমাকে করতেছেন। বুঝতে হবে, ঘাটতে হবে, তারপরে আমি থাক, এই শুনে লাভ নাই, এ জানে না কিছু, আন্দাজে শিয়া হয়েছে, ও বুঝছেন। মানে আরে ভাই তুমি একটা ধর্মে দীক্ষিত হইছো, তুমি জানোই না কিছু, তালে তারপরে তালে আবার হয়ে এখন গেছো। দীক্ষিত হওয়ার পরে এখন রিসার্চ করবে, তাইলে কেমন হইলো বলেন তো? রিসার্চের আগে মানুষ মানে বিয়ে করে এখন খোঁজ নিবে মেয়ে ভালো কিনা, মেয়ের চরিত্র এক্স্যাক্টলি, ভালো কিনা, আচার হ্যাঁ। ব্যবহারে আরে সুন্দর তুমি কিনা, তো রুচিশীল দীক্ষিত হয়ে কিনা। গেছো, তোমার আর রিসার্চ করে কি লাভ? আর এতে তো এখন রিসার্চ পাগল, করবে। এ তো মেন্টাল ভাই, হুম, তো মেন্টাল, সাইকো। ওইটাই আরে ভাই জেনে শুনে বুঝে বিয়ে করো, বিয়ে করে এখন মেয়ের খোঁজ খবর নিয়ে এখন লাভ আছে, এখন কি বউ মন চালিয়ে ধাক্কা দিয়ে বের করে দিতে পারবা, মানুষ তোমাকে ছিছি করবে। সেটাই তো। এখন বলতেছে সে রিচার্জ করবে, আর এখন সে এখন আসবে রিসার্চ না, করবে। সে নিয়ে আসবে তার চাচারে, চাচা আনবে আরেক চাচারে, দেখবেন যে কত চাচা আসে।
না, চাচাকে আনবে এইটা বলা মানেই তো সেটাই প্রমাণ হলো যে তুমি না জেনে না বুঝে ভালো করে না করে তুমি নিজে আন্দাজে শিয়া হয়ে গেছো, এখন তুমি জানতে চাচ্ছ। আর এটা 2 কি দিন একটা এখানে ধর্ম আসলে হইতে দেখবেন ওই পারে? যে আমি তো কনফার্ম সে 2 বছর দেখছে। আর কিছুদিন যদি হয় নিজের চিন্তা খুইলা যায় তাহলে চাচার এসে মাইর দিবে। আচ্ছা, আরেকজনকে সুযোগ দেই। নাজমুল।